আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার একটু নেট প্রবলেম হয়েছিল সেজন্য রেসপন্স করতে পারিনি। আচ্ছা, ঠিক আছে। তা আমরা শুরু করি। আচ্ছা, আমি তো রেকর্ড করছি, বাট এরপরও যদি কেউ পারো জাস্ট ব্যাকআপ হিসাবে করে রাখতে পারো। কারণ হচ্ছে আহ, এমনও হতে পারে যে দেখা গেল যে সাউন্ড আসলো না বা কোনো একটা প্রবলেম হলো। So, আমি আসলে ওকে। তো গত ক্লাসে আমরা আমাদের মোটামুটি এনএফ এর পার্টটা শেষ করেছি। আমরা ডিএফএ থেকে এনএফ এর কনভার্সন দেখেছি লাস্ট ক্লাসে। তো আমরা আজকে আমাদের লাস্ট চ্যাপ্টারটা শুরু করছি, এবং চ্যাপ্টারের নাম হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। তো তো দেখো, আমরা সোফার আসলে কি কি দেখেছি। আমরা সোফার দেখেছি হলো বিভিন্ন ধরনের ফাইনাইট অটোমাটা, যেমন ধরো ডিএফএ, এনএফএ। তো ডিএফএ, এনএফএ এক ধরনের ল্যাঙ্গুয়েজকে একসেপ্ট করে। সেই ল্যাঙ্গুয়েজকে আমরা বলি হলো রেগুলার ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে রেগুলার ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি যে শুধুমাত্র রেগুলার হতে পারে এরকম না, ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ধরনের হতে পারে। ঠিক আছে। তার মধ্যে যে সকল ল্যাঙ্গুয়েজ এই ফাইনাইট অটোমাটা দ্বারা একসেপ্ট হয় সেটাকে আমরা বলি হচ্ছে রেগুলার ল্যাঙ্গুয়েজ। আর এই রেগুলার ল্যাঙ্গুয়েজেরই অন্য আরেকটা রিপ্রেজেন্টেশন হলো রেগুলার এক্সপ্রেশন। তো বেসিক্যালি আমরা যখন আমাদের একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজকে বিভিন্ন নোটেশন দিয়ে প্রকাশ করি, তখন সেটাকে এই রেগুলার এক্সপ্রেশন বলা যেতে পারে। মানে বলতে পারো যে রেগুলার এক্সপ্রেশনই হচ্ছে আমাদের এই ফাইনাইট অটোমাটার একটা কম্প্যাক্ট ভার্সন। ঠিক আছে। যেখানে আমরা বেসিক্যালি সিম্বল দিয়ে আমাদের ল্যাঙ্গুয়েজটাকে রিপ্রেজেন্ট করি। তো রেগুলার এক্সপ্রেশন বলতে আসলে আমি কি বোঝাচ্ছি। তো দেখো, রেগুলার এক্সপ্রেশন, এই যে আমরা ফাই ব্যবহার করি না, ফাই মানে কি? ফাই মানে হচ্ছে আমার ফাঁকা সেট, তাই না? কিসের ফাঁকা সেট? আমার ল্যাঙ্গুয়েজের ফাঁকা সেট। তো এইটা রেগুলার এক্সপ্রেশনে থাকতে পারে। রেগুলার এক্সপ্রেশনে এপসিলন থাকতে পারে। রেগুলার এক্সপ্রেশনে আমাদের অ্যালফাবেটের ভিতরে যেই সিম্বল গুলো আছে, যেমন ধরো এ, বি কিংবা 0 1, এগুলো থাকতে পারে রেগুলার। আবার ধরো R1 একটা রেগুলার এক্সপ্রেশন, R2 একটা রেগুলার এক্সপ্রেশন। তো R1 আর R2 এর কম্বিনেশনও রেগুলার এক্সপ্রেশন হবে, এদের ইউনিয়নও রেগুলার এক্সপ্রেশন হবে। আবার আমরা যদি এই দুইটাকে কনক্যাটেনেট করি, ধরো মাল্টিপ্লাই করি আর কি, বেসিক্যালি এন্ড অপারেশন করি, তো সেটাও আরেকটা রেগুলার এক্সপ্রেশন হবে। ঠিক আছে। এছাড়াও এছাড়াও আমাদের যে স্টার অপারেশন অর্থাৎ ক্লিন ক্লোজার কিংবা পজিটিভ ক্লোজার, এগুলোও রেগুলার এক্সপ্রেশনের ভিতরেই পড়ে। ফর এক্সাম্পল ধরো, আমি একটু মুছে দিই। ধরো এ স্টার। ঠিক আছে। তো এ স্টার একটা রেগুলার এক্সপ্রেশন। আর এ স্টারের ল্যাঙ্গুয়েজ কি হবে?
এ স্টার ল্যাঙ্গুয়েজ হবে হলো সেট অফ দিস সিম্বলস। কোন কোন সিম্বল? আমার এপসিলন, এ, 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 অ্যান্ড সো অন, তাই না? তো এটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের রেগুলার এক্সপ্রেশন। রাইট সাইডেরটা হচ্ছে রেগুলার ল্যাঙ্গুয়েজ। তো এটা ডেফিনেটলি রেগুলার ল্যাঙ্গুয়েজের মানে ডেফিনিশন না, ফর্মাল ডেফিনিশন না। আমরা ডেফিনিশন গুলো কিভাবে লিখি? ডেফিনিশন লেখার ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে একটু ওয়ার্ডিং ব্যবহার করি, ঠিক আছে? যেমন ধরো এরকম যে এল সমান ডাব্লু প্লাস দ্যাট ডাব্লু এর লেন্থ 2 থেকে বড়, ঠিক আছে? এরকম আমরা হচ্ছে ফর্মাল ডেফিনিশন লিখতে পারি। বাট এই ফর্মাল ডেফিনিশন না, বাট স্টিল এটা একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ। আর এই সেম জিনিসেরই যদি আমরা একটা আহ, যদি আমরা একটা ফাইনাইট অটোমেটার রিপ্রেজেন্টেশন দেখতে চাই, তাহলে এটা দেখতে কেমন হবে? এটা দেখতে হবে কিছুটা এরকম যে একটা একটা স্টার্টিং স্টেট। তো এই স্টেটে আমরা এ কে বারবার ইনপুট নিচ্ছি এবং এইটাই হলো আমার ফাইনাল স্টেট, ঠিক আছে? যেটাই স্টার্টিং স্টেট সেটাই হচ্ছে ফাইনাল স্টেট, তাই না? এখানে তাই হচ্ছে না? আমরা এ নিলাম, তারপরে আবার আরেকটা এ নিলাম, তারপর আবার এ নিলাম। তো আমরা এখানে ইচ্ছা মতো যত ইচ্ছা তত এ নিতে পারি, তাই না? তোমরা কি বুঝতে পারতেছো আমি কি বলতে চাচ্ছি? হ্যালো, কি ডিসকানেক্ট হয়ে গেলাম নাকি? না স্যার, শুনতে পাই। জি ও স্যার, বুঝতে আচ্ছা, পারছি। ঠিক ঠিক আছে। তো যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে রেগুলার এক্সপ্রেশন, রেগুলার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফাইনাইট অটোমেটা, এদের বেসিক্যালি আমরা ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি, অর্থাৎ একটা থেকে আরেকটা কনভার্ট করতে পারি। তো আমাদের অ্যাকচুয়ালি পরীক্ষাতেও এরকম কনভার্সন আসে। কেমন কনভার্সন আসে? ধরো রেগুলার এক্সপ্রেশন থেকে রেগুলার ল্যাঙ্গুয়েজ বের করতে বলে, কিংবা রেগুলার ল্যাঙ্গুয়েজ থেকে রেগুলার এক্সপ্রেশন বের করতে বলে, কিংবা ধরো রেগুলার এক্সপ্রেশন থেকে ফাইনাইট অটোমাটা বের করতে বলে। সেটা হতে পারে ডিএফএ, হতে পারে এপসাইলন এনএফএ। আবার ফাইনাইট অটোমাটা থেকে রেগুলার এক্সপ্রেশন বের করতে দিতে বলতে পারে। এছাড়াও রেগুলার ল্যাঙ্গুয়েজ থেকে ফাইনাইট অটোমাটা বের করতে বলতে পারে, যেটা আমরা এর আগে অর্থাৎ বিগত ক্লাসগুলোতে পড়েছি যে কিভাবে রেগুলার ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকলে ফাইনাইট অটোমাটা ক্যালকুলেট করা যায়। তো এই যে এদের মধ্যে যে কনভার্সন, ভাইস ভার্সা কনভার্সন, এগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। আশা করি আমরা বুঝতে পেরেছি। তারপরে ধরো শুধু এও আবার একটা রেগুলার এক্সপ্রেশন হতে পারে, শুধু এ। তো শুধু এ মানে কি? শুধু এ মানে হলো আমরা কোনো একটা স্টেটে স্টার্ট করছি এবং আমরা শুধুমাত্র একে ইনপুট হিসেবে নিলেই আমরা আউটপুট পাবো, ঠিক আছে? এইটা হবে হলো আমার এই রেগুলার এক্সপ্রেশনের ফাইনাইট অটোমাটা, ঠিক আছে? কিংবা ধরো আমি যদি বলি এ প্লাস বি, তো এ প্লাস বি রেগুলার এক্সপ্রেশনের মানে হলো যে এটার মানে বেসিক্যালি হচ্ছে এ অর বি, অর্থাৎ আমি এও নিতে পারি অথবা বিও নিতে পারি। তো তুমি যদি এটাকে আবার একটা ফাইনাইট অটোমাটার মাধ্যমে প্রকাশ করতে চাও, তাহলে এটা দেখতে এরকম হয় যে আমি Q0 স্টেট থেকে Q1 স্টেটে যাচ্ছি, Q1 আমার ফাইনাল স্টেট, এবং যাওয়ার সময় আমি এও নিতে পারি আবার কমা দিয়ে বিও নিতে পারি। তো এ প্লাস বি মানে অ্যাকচুয়ালি হচ্ছে এ অর বি, ঠিক আছে? এই। তো সিমিলারলি আমরা এরকম বিভিন্ন ফাইনাইট আমাদের বিভিন্ন রেগুলার এক্সপ্রেশনকে আমরা আলটিমেটলি ফাইনাইট অটোমাটাতে কনভার্ট করতে পারি। যদিও আমরা আমাদের আজকের ক্লাসের মূল আলোচনা এটা না, আমরা আজকের ক্লাসে দেখবো যে কিভাবে রেগুলার ল্যাঙ্গুয়েজ থেকে রেগুলার এক্সপ্রেশন পাওয়া যায় এন্ড ভাইস ভার্সা। একটা যদি করতে পারো আর একটা অবশ্যই পারবা। এবং কিভাবে আমার ফাইনাইট অটোমাটা থেকে রেগুলার এক্সপ্রেশন জেনারেট করা যায়। তো আমরা আজকের ক্লাসে এই দুইটা দেখব এবং বাকি পোর্শনটা হচ্ছে আমরা আমাদের নেক্সট ক্লাসে কভার করব। ওকে। তো যেটা বললাম যে আমাদের রেগুলার এক্সপ্রেশন বের করার জন্য ইউনিয়ন, কনক্যাটেনেশন, ক্লিন ক্লোজার এগুলো সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে, ঠিক আছে? শুধুমাত্র ক্লিন ক্লোজার না, ইভেন আমাদের যে পজিটিভ ক্লোজার সেটা সম্পর্কে আইডিয়া থাকতে হবে। যেমন ধরো আমি যদি দুইটা এক্সপ্রেশনকে কনক্যাটেনেট করি, কনক্যাটেনেট মানে হচ্ছে
যুক্ত করা, ঠিক আছে? তাহলে আমার রেজাল্ট কেমন আসে? তো এটা আমরা ভালো করেই জানি যে ধরো এ বি এ এই সেটের সাথে যদি আমি আরো অন্য কিছু কনক্যাটেনেট করি, ধরো এখানে আমি বিসি কে কনক্যাটেনেট করলাম, তাহলে আমার এখানে রেজাল্ট কেমন আসবে? রেজাল্ট আসবে হচ্ছে এবিসি, মানে এবির সাথে এবির সাথে বি, তারপরে এবির সাথে সি, এবিসি, এবির সাথে সি, তারপরে এ এর সাথে বি, এবি, তারপরে এ এর সাথে সি, এসি। তো এইভাবে বেসিক্যালি আমাদের কনক্যাটেনেশন হয়। ক্লিন স্টার আমরা একটু আগেই বললাম যে ক্লিন স্টারে কি হয়? স্টারের ক্ষেত্রে আমাদের এই এপসাইলন সহ আর বাকি যত কম্বিনেশন পসিবল সবকটা কম্বিনেশনই আমার এই ক্লিন স্টারের সেটের ভিতরে আসে। পজিটিভ স্টারের ক্ষেত্রে শুধুমাত্র এপসাইলন বাদে আমার বাকি যে কম্বিনেশন গুলো আছে সেগুলো আসবে, এপসাইলনটা আসবে না। তো এই যে আমাদের অ্যালজেব্রিক অপারেশন, এই অপারেশন গুলা একটু ক্লিয়ার থাকতে হবে। ক্লিয়ার না থাকলে রেগুলার এক্সপ্রেশন বিল্ড করা একটু কঠিন হয়ে পড়বে। স্যার কনকাটানেশন কি তাহলে মাল্টিপ্লিকেশনের মতো, মানে গুণের না না মতো? না, এটা আমরা হ্যাঁ, কনক্যাটেনেশন হচ্ছে মাল্টিপ্লিকেশনের মতো। ওকে, তো এটা আমি একটু আগে আলোচনা করেছি যে আমাদের রেগুলার ল্যাঙ্গুয়েজ থাকে, সেই রেগুলার ল্যাঙ্গুয়েজের একটা রিপ্রেজেন্টেশন হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। আবার রেগুলার ল্যাঙ্গুয়েজ একসেপ্ট করে হচ্ছে আমাদের ফাইনাইট অটোমাটা। তবে সব ল্যাঙ্গুয়েজ কিন্তু রেগুলার না, ঠিক আছে? সব ল্যাঙ্গুয়েজ রেগুলার না। তো রেগুলার ল্যাঙ্গুয়েজের বাইরেও অনেক ল্যাঙ্গুয়েজ আছে। তো কোন একটা ল্যাঙ্গুয়েজ কি আদৌ রেগুলার নাকি ইররেগুলার, এটা টেস্টিং এর জন্য আমাদের কিছু মেথড আছে। তো এই মেথডটাকে আমরা বলি হলো পাম্পিং লেমা। তো পাম্পিং লেমা এবার তোমাদের এবারে সিলেবাসে অ্যাকচুয়ালি এটাকে হচ্ছে ফাইনালে শিফট করে দেওয়া হয়েছে। সো আমরা ফাইনালের সময় এই টপিকটা আলোচনা করব, এটা মিড টার্মে নেই। ওকে, তো সাপোজ সাপোজ একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। ল্যাঙ্গুয়েজটা এরকম যে এ ইকুয়াল ডাব্লু, যেখানে ডাব্লু ইজ এ স্ট্রিং স্টার্টিং উইথ 0 or 1। তো এইটা রেগুলার এক্সপ্রেশন কি হবে? এ হলো এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা 0 অথবা 1 দিয়ে শুরু হয়, তাই তো? স্ট্রিং স্টার্টিং উইথ এ 0 or 1 followed by 0 or more zeros, মানে শুরুতে 0 অথবা 1 থাকতে পারে, আর শেষে হলো মাল্টিপল জিরোস থাকতে পারে, আবার 0 নাও থাকতে পারে। তো এটাকে কি করতে হবে? আমার রেগুলার এক্সপ্রেশনে কনভার্ট করতে হবে। তো যেহেতু বললাম যে শুরুতে কি থাকতে পারে, শুরুতে শুরুতে 0 থাকতে পারে, আবার 1 ও থাকতে পারে। তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো? 0 প্লাস 1, 0 প্লাস 1। আর 0 প্লাস 1 এর পরে কি থাকতে পারে? 0 প্লাস 1 এর পরে 0 অথবা মাল্টিপল 0 হইতে পারে। সো তাহলে আমি এখানে দিব 0 স্টার। কারণ 0 স্টার মানে কি? 0 স্টারের ভিতরে কি কি আছে? এপসিলন, 0, 0 0, 0 0 0, মানে বেসিক্যালি বুঝতে হ্যাঁ পারিনি, আর একবার একটু বুঝাইতে। হ্যাঁ 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 শিওর। তুমি আমাদের একটু ল্যাঙ্গুয়েজের স্টেটমেন্টটা দেখো। আমরা যদিও এটা একটু ডিফিকাল্ট এক্সাম্পল দিয়েই শুরু হয়ে যাচ্ছে, আমরা সামনে আরো কিছু বেসিক এক্সাম্পল দেখবো। তো আমাদের ল্যাঙ্গুয়েজের ডেফিনেশনটা এরকম যে এটা এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা 0 অথবা 1 দিয়ে শুরু হবে, এবং এরপরে অনেকগুলো শূন্য থাকবে। 0 অথবা 1 দিয়ে শুরু হবে, এরপরে 0 or more zeros থাকবে। তাহলে আমরা কিভাবে রেগুলার এক্সপ্রেশন বানাবো? প্রথমে আমরা দেখব যে 0 অথবা 1 আমার এনশিওর করতে হবে। তাহলে আমার রেগুলার এক্সপ্রেশন হবে 0 প্লাস 1। 0 প্লাস 1 মানে কি? 0 or 1, বুঝছো? 0 or 1। তো এইখানে আমরা প্লাস না দিয়ে কোনো জায়গায় দেখবা যে এরকম অর অপারেটর, অর্থাৎ দাড়ি ব্যবহার করা হয়েছে। আবার কোনো জায়গায় আবার ইউনিয়ন ব্যবহার করা হয়েছে, বাট তিনটার মিনিং একই, ঠিক আছে? প্লাসও যা, এই অরও তাই, এই আমার ইউনিয়নও তাই। তো আমি এনশিওর করলাম যে শুরুতে 0 অথবা 1 আছে, আর শেষে কি থাকবে? শেষে মাল্টিপল জিরোস থাকবে।
তো মাল্টিপল জিরোস আমরা কিভাবে লিখতে পারি? জিরো স্টার, স্টার মানে কি জিরোটা মাল্টিপল টাইমস থাকবে, বুঝতে পারছো? বুঝতে পেরেছো কি? জি স্যার। হ্যালো, আচ্ছা আচ্ছা, এখানে যদি আমি প্রশ্নটা চেঞ্জ করে এখানে লিখতাম যে ফলোড বাই ওয়ান অর মোর জিরোস, ওয়ান অর মোর জিরোস, তাহলে কি আমরা এখানে এই ক্লিন ক্লোজারটা দিতে পারতাম? স্যার ওখানে পারতাম, কিন্তু 0+1 তার উপরে ক্লোজারটা দিতে হতো। না না না, প্রথমে তো শূন্য অথবা এক যে কোনো কিছু থাকবে, বাট শেষে জিরো ওয়ান অর মোর জিরোস, অর্থাৎ মিনিমাম একটা জিরো থাকবে, বাট এর থেকে বেশি জিরো থাকতে পারে। কারেন্টলি আমাদের কন্ডিশন হচ্ছে যে মিনিমাম কোনো জিরো নাও থাকতে পারে, বাট একাধিক জিরো থাকতে পারে। তো আমাদের এই স্টার অপারেটরটা এনশিওর করে যে এখানে এপসাইলন থাকবে এবং অন্য কম্বিনেশনে থাকবে, বাট যেহেতু আমি বলে দিচ্ছি যে মিনিমাম একটা জিরো থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা স্টার অপারেটর দিতে পারবো না, সেই ক্ষেত্রে আমাদের দিতে হবে পজিটিভ ক্লোজার। কারণ পজিটিভ ক্লোজারের ব্যাপারটা কি মনে আছে? আমরা কিন্তু ফার্স্ট চ্যাপ্টারে দেখেছি। পজিটিভ ক্লোজার হচ্ছে আমাদের এই এপসাইলন বাদে বাকি যত কম্বিনেশন আছে সব কয়টা কম্বিনেশনকেই সে ভ্যালিড মনে করে। তো সেই ক্ষেত্রে আমাদের রেগুলার এক্সপ্রেশনটা হতো এরকম 0+1 আর লাস্টে হচ্ছে আমার 0+, বুঝছো? জি স্যার। ওকে, তো এখানে তো জাস্ট একটা এক্সাম্পলের জন্য আমরা একটু আসলে একটু ডিফিকাল্ট এক্সাম্পলই দেখে ফেলছি। তো এখন রেগুলার এক্সপ্রেশনে আসলে কি কি থাকতে পারে এটা আমি একদম শুরুতেই বলে আসছি যে রেগুলার এক্সপ্রেশনের ভিতরে আমার এরকম ফাঁকা সেট থাকতে পারে, আমার এমটি স্ট্রিং থাকতে পারে, আমার হচ্ছে অ্যালফাবেটের ভিতরে যে সকল সিম্বল আছে সেই সকল সিম্বল থাকতে পারে। আবার দুইটা রেগুলার এক্সপ্রেশন থাকলে এদের কনক্যাটেনেশন একটা রেগুলার এক্সপ্রেশন হয়। দুইটা রেগুলার এক্সপ্রেশন যদি থাকে তাদের ইউনিয়ন একটা রেগুলার এক্সপ্রেশন হয়। আবার কোন একটা রেগুলার এক্সপ্রেশনের যে ক্লিন ক্লোজার সেটাও একটা রেগুলার এক্সপ্রেশন হবে। কোন একটা রেগুলার এক্সপ্রেশনের যে পজিটিভ ক্লোজার সেটাও একটা রেগুলার এক্সপ্রেশনই হবে। ওকে, তো এরপরে এরপরে এখানে অ্যাকচুয়ালি কিছু বলার নাই, এখানে তোমরা একটু জাস্ট গো থ্রু করো তাহলে বুঝতে পারবা। তো এখানে মেইনলি যেটা বলা আছে সেটা হচ্ছে যে আমরা যদি কোন একটা রেগুলার এক্সপ্রেশনের সাথে আমাদের এমটি স্ট্রিং কে কনক্যাটেনেট করি তাহলে ওই রেগুলার এক্সপ্রেশনটাই ফেরত পাওয়া যায়। আবার কোনো একটা রেগুলার এক্সপ্রেশনের সাথে যদি আমরা এমটি ল্যাঙ্গুয়েজকে কনক্যাটেনেট করি সেই ক্ষেত্রে ওই রেগুলার এক্সপ্রেশনই ফেরত পাওয়া যায়। মানে এগুলো হচ্ছে বেসিক্যালি আমার রেগুলার এক্সপ্রেশনের কিছু প্রপার্টিস। ঠিক আছে, তো প্রপার্টি গুলো একটু জাস্ট গো থ্রু করবা। তো এবার আমরা কিছু এক্সাম্পল দেখব এবং এক্সাম্পল দেখলে আমাদের মোটামুটি ক্লিয়ার হবে যে আসলে রেগুলার এক্সপ্রেশন দিয়ে আমরা আসলে কি রিপ্রেজেন্ট করছি। তো তোমার ল্যাঙ্গুয়েজ যদি হয় এরকম এমটি ল্যাঙ্গুয়েজ, কিছুই নাই, তাহলে তার রেগুলার এক্সপ্রেশনও তাই হবে, ফাইন। তোমার ল্যাঙ্গুয়েজে যদি থাকে কোনো স্ট্রিং না থাকে অর্থাৎ এমটি স্ট্রিং থাকে, সেই ক্ষেত্রে তোমার রেগুলার এক্সপ্রেশনও এরকম এমটি স্ট্রিং হবে। তোমার ল্যাঙ্গুয়েজ যদি শুধুমাত্র এ কে ইনপুট হিসেবে একসেপ্ট করে, মানে বেসিক্যালি এরকম স্টার্ট করলাম, এ পাইলাম, একসেপ্ট, তাহলে তোমার রেগুলার এক্সপ্রেশনও এ হবে। যদি এমন হয় যে এ অথবা বি যে কোনো একটাকে একসেপ্ট করবে, ফর এক্সাম্পল এরকম যে শুরু করলাম, এ অথবা বি যে কোনো কিছু একটা পাইলাম, শেষ করলাম, তো সেই ক্ষেত্রে আমাদের রেগুলার এক্সপ্রেশন হবে হচ্ছে এ প্লাস বি বা এ অর বি, তুমি যেভাবেই বলো। তো যদি আমার ল্যাঙ্গুয়েজটা এ বি কে একসেপ্ট করে, ঠিক আছে, এ বি কে একসেপ্ট করে, সেই ক্ষেত্রে আমাদের এক্সপ্রেশন হবে হলো এ ডট বি। যদি এ কমা বি কমা সি কে একসেপ্ট করে, তার মানে কি এটা দেখতে কেমন? এই যে এরকম এ বি সি এরকম, তার মানে এ কেউ নিতে পারে, বি কেউ নিতে পারে, সি কেউ নিতে পারে। তো সেই ক্ষেত্রে কি হবে? এ প্লাস বি প্লাস সি, তাই না? এও নিতে পারতেছি অথবা বি নিতে পারতেছি অথবা সি নিতে পারতেছি।
তারপরে যদি এরকম হয় যে এ বি কমা বিবি শুধুমাত্র এই দুইটাকেই সে একসেপ্ট করবে, তাহলে আমরা কি করতে পারি? আমরা এই এ প্লাস বি এর সাথে এ প্লাস বি প্লাস এ এর সাথে বি কে কনক্যাটেনেট করে দিতে পারি। তো কনক্যাটেনেট করলে আমার রেজাল্ট কেমন আসে? রেজাল্ট আসে হচ্ছে এ বি কমা বিবি কমা কমা এ বি, তাই না? তারপরে তারপরে সরি একটু ভুল লিখলাম। তো কনক্যাটেনেট করলে রেজাল্ট এরকম আসে যে প্রথমটার সাথে বি গুণ মানে হচ্ছে এ বি, তারপরে বি এর সাথে বি গুণ মানে হচ্ছে বিবি, তারপরে আবার এর সাথে এ গুণ মানে হলো এবি। তো যেহেতু এটা একটা সেট, তাই সেটের ভিতরে তো ডেফিনেটলি সেম সিম্বল বারবার থাকবে না, এই জন্য এখানে শুধুমাত্র এবি কমা বিবি লেখা হয়েছে, অন্য কিছু লেখা হয়নি। তারপরে তুমি যদি আহ যদি একটা স্যার এরকম, হ্যাঁ হ্যাঁ স্যার ওইটা যদি হচ্ছে এ প্লাস বি মানে এ ওর বি ইনটু হচ্ছে বি থাকতো শুধু, তাহলে কি হইতো না? মানে এখানে, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ হয়তো হয়তো, সেটা হয়তো। মানে আমরা কি সেখানে স্যার আমাদের রেগুলার এক্সপ্রেশন থেকে হচ্ছে ল্যাঙ্গুয়েজের ইয়াতে যাব যে মানে এটা অ্যাকচুয়ালি ইন্টারচেঞ্জেবল হইতে পারে। ধরো পরীক্ষায় রেগুলার এক্সপ্রেশন দিয়ে দিল, ল্যাঙ্গুয়েজ বের করতে হবে, অথবা ল্যাঙ্গুয়েজ দিল রেগুলার এক্সপ্রেশন বের করতে হবে, যে কোনো একটা তাহলে হইতে পারে। স্যার তবে ল্যাঙ্গুয়েজ এখন দেওয়া এখন থাকলে আমি বলি, তখন জি স্যার। আমি একটু ইজি করে দিই বিষয়টা। ওকে স্যার। কথা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকলে তার জন্য মাল্টিপল রেগুলার এক্সপ্রেশন হতে পারে। এখানে যেগুলো দেওয়া আছে এইগুলাই যে হইতে হবে ব্যাপারটা এরকম না। আমরা সামনে যখন দু একটা এক্সাম্পল দেখবো তখন আমরা বুঝবা যে এটা অ্যাকচুয়ালি আরো সহজ, বুঝছো? ওকে স্যার। এই, আচ্ছা। তারপরে তারপরে আমরা যদি এই এ স্টার এর সাথে এ স্টারকে গুণ করি, অর্থাৎ কনক্যাটানেট করি, তাহলে অ্যাকচুয়ালি এ স্টারকেই আমরা রেজাল্ট হিসেবে পাই। ঠিক আছে, মানে তখন অ্যাকচুয়ালি রেজাল্ট চেঞ্জ হয় না, এ স্টারই থাকে। তার মানে এ স্টার কনক্যাটানেট এ স্টার মানে অ্যাকচুয়ালি এ স্টারই। তুমি যদি একটু ভেঙে দেখো, দুইটাকে গুণ করে দেখো, তাহলে দেখবে যে একই রেজাল্টই পাওয়া যাচ্ছে। তো এইরকম ছোটখাটো প্রশ্ন কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে যে প্রমাণ করো যে এ স্টার গুণ এ স্টার সমান এ স্টার। তো কিভাবে প্রমাণ করবা? তো ধরো আমি এখানে লিখলাম যে এ স্টার গুণ এ স্টার। তো প্রথম এ স্টারের ভ্যালু কি? প্রথম এ স্টারের ভ্যালু হচ্ছে এপসিলন এ এ এ এ এ এ ডট ডট ডট, তাই না? অনেক কিছু হইতে পারে। পরেরটার ভ্যালু কি? এপসিলন এ এ এ এ এ এ অনেক কিছু হইতে পারে। এখন তুমি যদি এই দুইটা গুণ করো তাহলে দেখবা যে সেম রেজাল্টই পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তুমি যদি এপসিলন দিয়ে প্রথমে গুণ করো পুরাটাকে, তাহলে তুমি কি পাবা? এপসিলন পাবা শুরুতে, তারপরে পাবা এ, মানে কোনো একটা ভ্যালুর পরে যদি এপসিলন আসে তাহলে অ্যাকচুয়ালি আর এপসিলনটা লিখতে হয় না। তাহলে এরপর আমরা পাবো হচ্ছে এ এ, তারপরে পাবো এ এ এ এন্ড সো অন। তারপরে যদি এ দিয়ে গুণ করো পুরোটাকে, তাহলে কি পাবা? তাহলে পাবা এ এ এ এ এ এ, মানে বেসিক্যালি তুমি কিন্তু এরই ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশন পাচ্ছ। ঠিক আছে, বাট কম্বিনেশন গুলো মাল্টিপল টাইমস চলে আসতে পারে। যেরকম ধরো এখানে এ একবার আসছে, এখানে আবার আরেকবার আসছে, দুইবার আসছে, এরকম মাল্টিপল টাইম আসতে পারে। বাট যেহেতু এটা একটা সেট, তাই মাল্টিপল টাইম আসলেও আমরা ওইটাকে একবারই লিখি। তার মানে আলটিমেটলি তুমি যদি এটাকে সিম্পলিফাই করো তাহলে তোমার এক্সপ্রেশন এরকমই হয়ে যাচ্ছে, এপসিলন এ এ এ এ এ এ এন্ড সো অন। মানে এটা কিন্তু আসলে এ স্টারেরই ভ্যালু। তার মানে এ স্টারের সাথে এ স্টার কনক্যাটেনেট করলে আসলে এ স্টারই পাওয়া যায়। এরকম অনেক সময় ছোটখাটো প্রশ্ন পরীক্ষায় আসে। তো এগুলো নিয়ে আসলে ঘাবড়ানোর কিছু নেই, জাস্ট ভ্যালু গুলা বের করে গুণ করবা, গুণ করলে দেখবা যে অ্যাকচুয়ালি হচ্ছে সেম জিনিসই পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এখানে আসলে চিন্তার কোনো কারণ নেই। তো সিমিলারলি যে একটু আগে আমরা যে কিছু ছোট প্রশ্ন দেখলাম, তো একইভাবে এইরকম এইরকম কোয়েশ্চেন অ্যাকচুয়ালি এক্সামে আসতে পারে যে তুমি হচ্ছে কি বলে, তুমি হচ্ছে এপসাইলন স্টারের ভ্যালুগুলো বের করে দেখাও। তুমি দেখাও যে এপসাইলন প্লাস সমান এপসাইলন। ঠিক আছে, তুমি দেখাও যে 5 স্টার সমান এপসাইলন। মানে এগুলো বের করে দেখাইতে বলে। তো দেখাইতে বললে আমাদের প্রথম কাজটা কি হবে? প্রথম কাজটা হবে হচ্ছে এটাকে এক্সপ্যান্ড করা। ঠিক আছে, এটাকে এক্সপ্যান্ড করা, এর ভ্যালু গুলো ক্যালকুলেট করা। ফর এক্সাম্পল ধরো তোমাকে বলা হলো যে এপসাইলন স্টার সমান এপসাইলন, এটা প্রমাণ করো।
তো কিভাবে প্রমাণ করবো? ধরো আমি এখানে লিখলাম যে এপসিলন স্টার, মানে এপসিলন স্টার মানে কি? প্রথমে একটা এপসিলন, তাই না? তারপর কি এপসিলন টু দি পাওয়ার 1, তারপর হচ্ছে এপসিলন টু দি পাওয়ার 2, তারপর এপসিলন টু দি পাওয়ার 3, তারপর এপসিলন টু দি পাওয়ার 4। এইভাবেই তো আমার স্টার কাজ করে, তাই না? তার মানে টু দি পাওয়ার 1 মানে একটা এপসিলন, টু দি পাওয়ার 2 মানে কি? দুইটা এপসিলন, টু দি পাওয়ার 3 মানে তিনটা এপসিলন, টু দি পাওয়ার 4 মানে চারটা এপসিলন, এন্ড সো অন। এখন দুইটা পরপর এপসাইলন লেখা আর একটা এপসাইলন লেখা কিন্তু একই কথা। কারণ এটার মানে কি? এপসাইলন মানে কি? এপসাইলন মানে কি? এপসাইলন মানে নাল স্ট্রিং না, এমটি স্ট্রিং না? জি স্যার। তো তুমি যদি এমটি স্ট্রিং পরপর অনেকগুলো লেখো, এর কি মিনিং চেঞ্জ হওয়ার কোনো সুযোগ আছে? এর মানে তো এমটি স্ট্রিংই থাকবে, তাই না? তাই তো? তার মানে তিনটা এপসাইলন মানেও শুধু এপসাইলন, চারটা এপসাইলন মানেও এপসাইলন, আবার একটা এপসাইলন মানেও এপসাইলন। তার মানে এই সেটটার ভিতরে দেখো মাল্টিপল এপসাইলন চলে আসছে। আর আমরা জানি যে মাল্টিপল এপসাইলন থাকলে সেটাকে আমরা একটা, মানে মাল্টিপল সেম ভ্যালু যদি সেটের ভিতরে থাকে সেটাকে আমরা একটা সিঙ্গেল ভ্যালু আকারে লিখি, তাই না? কারণ সেটের ভিতরে তো কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারে না। তো তাহলে আমরা ফাইনালি কি প্রমাণ পাইলাম? যে এপসাইলন স্টার সমান এপসিলন। বুঝছো? বুঝতে পারছো? না বুঝতে জি পারলে স্যার। একটু, হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো সিমিলারলি তোমাকে এই পজিটিভ ক্লোজারটা পারবা না? পজিটিভ ক্লোজারও কিন্তু একই রকম। যে আমি যদি এখানে লিখি যে এপসাইলন প্লাস সমান কি? সমান হচ্ছে এপসাইলন টু দি পাওয়ার 1, এপসাইলন টু দি পাওয়ার 2, এপসাইলন টু দি পাওয়ার 3 এন্ড সো অন। এখানে কিন্তু শুরু হয়েছিল এপসাইলন টু দি পাওয়ার 0 দিয়ে, বাট পজিটিভ ক্লোজার হলে 0 পাওয়ারটা আসে না, 1 পাওয়ার দিয়ে আমরা শুরু করি। বাট এপসাইলনের উপরে পাওয়ার যাই দেওয়া হোক না কেন সেটা আলটিমেটলি এপসিলনই হয়, ঠিক আছে? এপসিলনই হয়। তো যেহেতু এপসিলন হচ্ছে, সুতরাং আমরা এটাকে সেট আকারে ডুপ্লিকেট গুলো রিমুভ করে শুধুমাত্র এপসাইলন বলতে পারি। তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমাদের পজিটিভ ক্লোজার করলেও রেজাল্ট একই থাকে। বুঝছো? তো এরকম ছোটখাটো প্রমাণে যে ফায়ের ক্ষেত্রে প্রমাণ আছে, এগুলা জাস্ট হচ্ছে নিজের একটু এক্সপ্যান্ড করবে, এক্সপ্যান্ড করলেই দেখবা যে রেজাল্ট চলে আসছে। আসলে আহামরি কিছু না। তো এবার আমরা হচ্ছে কিছু এক্সাম্পল দেখব যে কিভাবে একটা রেগুলার ল্যাঙ্গুয়েজকে রেগুলার এক্সপ্রেশনে কনভার্ট করা যায়। তো এটা অনেকটা তোমার ডিএফ এর মতোই, ঠিক আছে? ডিএফ এর মতোই, বা ডিএফ তে আমরা কি করি? আমরা আমাদের স্টেট গুলো আঁকি, রাইট? স্টেট গুলো আঁকি, বাট এক্ষেত্রে আমাদের কোনো স্টেট আঁকার প্রয়োজন নেই, আমরা শুধুমাত্র ভ্যালু গুলো লিখবো, ঠিক আছে? দ্যাটস ইট। তো প্রথম এক্সাম্পলে কি বলা আছে যে সেট অফ স্ট্রিং ওভার 0, 1 উইথ ইভেন লেন্থ। তাহলে এটার এক্সপ্রেশন কি হবে? এল হলো এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা শুধুমাত্র ইভেন লেন্থের স্ট্রিং কে একসেপ্ট করে। তার মানে আমরা বলতে পারি যে এই ল্যাঙ্গুয়েজটা 0 আর 1 এর উপরে ইভেন লেন্থের প্রত্যেকটা স্ট্রিং কে একসেপ্ট করবে। আর স্ট্রিং গুলা কি কি হতে পারে? 0, 0 হতে পারে, অথবা 0, 1 হতে পারে, অথবা 1, 0 হতে পারে, অথবা 1, 1 হতে পারে, অথবা এদের কোনো কম্বিনেশন হতে পারে। ইনটুইশনটা কি বোঝার চেষ্টা করছো যে আসলে আমরা কিভাবে রেগুলার ল্যাঙ্গুয়েজকে রেগুলার এক্সপ্রেশনে নিয়ে আসতে পারি? এখানে তো ধরো 2 লেন্থের ইনপুট আছে, বাট তুমি যখন এটা স্টার করবা তখন কিন্তু এটা লেন্থ হচ্ছে 2 এর থেকে 4 হবে, 4 এর থেকে 6 হবে। ফর এক্সাম্পল ধরো এরকম হলো যে এই দুইটা মিলে একটা কম্বিনেশন হলো, তাহলে রেজাল্ট কি আসবে? 0, 0, 0, 1। তো এইটাও কিন্তু ইভেন লেন্থ, ঠিক আছে?
একইভাবে যদি কোশ্চেন এমন হয় যে ধরো সেট অফ অল স্ট্রিং কন্টেইনিং 0 1 অ্যাজ এ সাবস্ট্রিং, অর্থাৎ 0 1 আমার সাবস্ট্রিং হিসেবে থাকবে, তাই না? সাবস্ট্রিং হিসেবে থাকবে। তো এই ক্ষেত্রে আমাদের ডিএফ এর ইন্টুইশনটা ইউজ করতে হবে, কিন্তু শুধুমাত্র আমরা ডিএফ এটা আঁকবো না। এই তো 0 1 সাবস্ট্রিং মানে আমার এখানে মিনিমাম, আমার রেজাল্ট কি? মিনিমাম রেজাল্ট হচ্ছে 0 1, বাট 0 1 এর আগে পরে অন্য কিছু থাকতে পারে, তাই না? তাই তো? এটার মানে কি? সেট অফ অল স্ট্রিং কন্টেইনিং 0 1 এজ এ সাবস্ট্রিং। তাহলে এটা রেজাল্ট কেমন হয়? রেজাল্ট হয় ধরো এরকম 1 0 1 0 0 1 0 0 1 0 1 0, তাই না? বেসিক্যালি হচ্ছে 0 1 থাকতে হবে। তো আমরা 0 1 কে নিয়ে আসলাম এবং এর আগে পরে যে কোনো কিছু থাকতে পারে। তো যে কোনো কিছু থাকা মানে কি? যে কোনো কিছু থাকা মানে হলো এ অথবা বি এর যে কোনো কম্বিনেশন, এ অথবা বি এর যে কোনো কম্বিনেশন। তো এটাই হবে আমাদের রেজাল্ট। দেখো তো বুঝতে পারছো কিনা? কারো কি কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? স্যার হ্যাঁ বলো। স্যার এ অথবা বি এর কম্বিনেশন স্যার স্টারটা যদি আমি না দিই তাহলে কি স্যার হবে? ওকে, যদি স্টার না দাও তাহলে বোঝাবে হলো শুধু এ অথবা বি। তখন কিন্তু এ এ এ বি এ এরকম কিছু তুমি পাবা না, বুঝছো? এখানে তো এ আর জি বি না, স্যার। এখানে আমরা কি লিখবো আসলে? হ্যাঁ, 0 1। 0 আর 1 লিখবো। হ্যাঁ, এখানে আমরা লিখবো হচ্ছে 0 + 1। 0 + 1 এর যে কোনো কম্বিনেশন 0 1 এর আগেও থাকতে পারে, 0 1 এর পরেও থাকতে পারে। থাকতে পারে। এই। তো এটা কিন্তু খুবই সহজ, ঠিক আছে? আহামরি কঠিন কিন্তু কিছু না। আমরা আরো দু একটা এক্সাম্পল দেখবো, তাহলে দেখবো যে আসলে এটা খুবই ইজি। ওকে, তো নেক্সট ধরো আমরা একটা এক্সাম্পল দেখি। ওকে, সো সো এটা আমাদের খুবই বেসিক একটা এক্সারসাইজ, যেটা বললাম যে ছোট প্রশ্ন আকারে অনেক সময় আসে, যে একটা অ্যালফাবেট দেওয়া আছে এবং বলা আছে যে এই অ্যালফাবেটের ক্লিন ক্লোজার বের করতে। তো আমরা জানি যে ক্লিন ক্লোজার মানে কি? ক্লিন ক্লোজার মানে হচ্ছে এটা শুরু হবে কি দিয়ে? শুরু হবে হলো এপসালন দিয়ে, এবং তারপরে এই অ্যালফাবেট এই স্ট্রিং গুলার যে কোনো কম্বিনেশন থাকতে পারে। সো ইনিশিয়াল আমি স্ট্রিং গুলো লিখলাম 1 0 1 1। এরপরে কি এদের কম্বিনেশন বানাবো? তো ধরো এরকম থাকলো 1 0 1 0, তারপরে এরকম থাকলো যে 1 0 1 1, তারপরে এরকম থাকলো যে 1 1 1 1, তাই না? এরকম অসংখ্য কম্বিনেশন এখানে তৈরি হবে। তো তো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি একটু ইম্পর্টেন্ট, তো ডেফিনেটলি প্র্যাকটিস করবা। সিমিলারলি এখানে আমরা একটু আগে ক্লিন ক্লোজারের একটা এক্সাম্পল দেখলাম, তো এখানে কনক্যাটেনেশনের এক্সাম্পল দেওয়া আছে। তো এটা আমরা একটু আগে নিজেরাই দেখেছি যে দুইটা যখন ল্যাঙ্গুয়েজ কনক্যাটেনেট করি তখন কি হয়, প্রথমটার প্রথমটার যেই স্ট্রিং, সেই স্ট্রিং এর সাথে পরের স্ট্রিং দুইটার পরের পরের মানে পরের ল্যাঙ্গুয়েজের স্ট্রিং গুলা গুণ হবে। তো 1 0 এর সাথে 0 1 1 গুণ হলে কি পাওয়া যায়? 1 0 এর সাথে যদি আমি 0 1 1 গুণ করি তাহলে পাওয়া যায় হলো 1 0 0 1 1। আর 1 0 এর সাথে আমি 1 1 গুণ করলে পাওয়া যায় 1 0 1 1। সিমিলারলি আমি 1 কে গুণ করব 0 1 1 এর সাথে, 1 কে গুণ করব 1 1 এর সাথে। সো 1 কে যদি আমি 0 1 1 এর সাথে গুণ করি তাহলে পাওয়া যাবে 1 0 1 1, আর 1 কে যদি আমি 1 1 এর সাথে গুণ করি তাহলে পাওয়া যাবে 1 1 1। তাহলে আমার এখানে সেট কি দাঁড়াচ্ছে? সেট দাঁড়াচ্ছে হলো 1 0 1 0 0 1 1, এই যে এটা প্রথমটা, কমা দ্বিতীয়টা 1 0 1 1, তৃতীয়টা 1 0 1 1, আর চতুর্থটা 1 1 1। এখন কথা হচ্ছে যে সেটের ভিতরে কিন্তু ডুপ্লিকেট থাকতে পারে না। তো যেহেতু ডুপ্লিকেট থাকতে পারে না, আমরা কি করব? আমরা এই এই যে 1 0 1 1 দেখো দুইবার চলে আসছে, সো আমরা একটা 1 0 1 1 কে বাদ দিয়ে দিব। সো আমাদের রেজাল্টে শুধুমাত্র এরকম তিনটা স্ট্রিংই থাকবে।
এগুলো খুবই সহজ, ঠিক আছে? এটা একটু দেখবা। তো এরপরে আমাদের রেগুলার ল্যাঙ্গুয়েজের জন্য রেগুলার এক্সপ্রেশন বিল্ড করার আরো কিছু এক্সাম্পল বলা আছে, ঠিক আছে? এগুলো মোটামুটি সলভ করে দেওয়া আছে, এবং সলভ করার সাথে সাথে এখানে আবার কিছু এক্সারসাইজও দেওয়া আছে। এখানে অনেকগুলো এক্সারসাইজ দেওয়া আছে। তো আমি এর মধ্যে কিছু কয়েকটা দেখাই দিব, বাকিগুলো তোমরাও একটু নিজেরা দেখার চেষ্টা করবা। তো দেখো, আমাদের প্রথম এক্সাম্পলটা হচ্ছে অল স্ট্রিং অফ জিরোজ এন্ড ওয়ান্স। মানে এল হলো এমন একটা ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা 0 অথবা 1 একসেপ্ট করে। তো 0 অথবা 1 একসেপ্ট করলে এটা রেগুলার এক্সপ্রেশন কেমন হবে? 0 প্লাস 1, তাই না? 0 প্লাস 1। আর এখানে কি বলেছে? অল স্ট্রিং অফ 0 প্লাস 1, মানে 0 প্লাস 1 এর অল স্ট্রিং অফ 0 এন্ড 1, মানে হচ্ছে 0 আর 1 এর যত কম্বিনেশন আছে সবকিছু। তাহলে আমরা এখানে কিভাবে লিখবো? 0 প্লাস 1 তার উপর একটা স্টার। তাহলে কিন্তু 0 আর 1 এর সমস্ত কম্বিনেশন এখানে জেনারেট হবে। সেকেন্ড, all strings of zeros and ones with at least 2 consecutive zeros. দেখছো, আমরা কিন্তু এই টাইপের ডিএফএ করে আসছি। আর যদি ডিএফএ করে থাকি তাহলে আসলে রেগুলার এক্সপ্রেশন করার কোনো ব্যাপারই না। তো আমরা এই ক্ষেত্রে আমাদের মিনিমাম কেসটা খোঁজার চেষ্টা করব। তো আমাদের মিনিমাম কেসটা কি? যে এখানে অ্যাটলিস্ট 2টা কনজিকিউটিভ জিরো থাকবে, অর্থাৎ 2টা জিরো পাশাপাশি থাকবে। তাহলে আমি কি করলাম? আমি আগে 2টা জিরো পাশাপাশি নিয়ে নিলাম, তাহলে আমার মিনিমাম কেসটা কমপ্লিট। এখন কি আমি আগে পরে যে কোনো কিছু দিতে পারি না? পারি তো, নাকি? আগে পরে 0 আর 1 এর যে কোনো কম্বিনেশন হতে পারে না? হ্যাঁ স্যার, হতে পারে। হ্যাঁ, সো আমি আগেও ধরো 0 প্লাস 1 এর একটা কম্বিনেশন দিলাম, পরেও আমি 0 প্লাস 1 এর একটা কম্বিনেশন দিলাম। তো দেখো, এই প্লাস কে আবার অনেক সময় যে এক্সাম্পলে এখানে আমাদের অর আকারে দেখায়, কখনো ইউনিয়ন আকারে দেখায়। এটা আসলে এক এক জায়গায় এক রকম থাকতে পারে, ঠিক আছে? এটা আসলে ঘাবড়ানোর কিছু নাই। সো এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলো তো তোমরা দেখলেও পারবা। আমি এখানে একটা স্যার এক্সাম্পল, হ্যাঁ বলো। স্যার এই কনসেপ্টে স্যার অর আর অ্যান্ড কি সেম জিনিসই বোঝাচ্ছে? হ্যাঁ, মানে বেসিক্যালি হ্যাঁ, মানে তোমার ল্যাঙ্গুয়েজে যখন এন্ড লেখা আছে, তার মানে তোমার হচ্ছে ওইখানে প্লাস করতে হবে, বুঝছো? জি স্যার। এই, আর অর থাকলো প্লাস। হ্যাঁ, ওর থাকলেও প্লাস। ওকে, তো এবার আমরা হচ্ছে কয়েকটা এক্সারসাইজ করি। তো তার মধ্যে ধরো প্রথম যে এক্সাম্পলটা আমি দেখাবো, এটা হচ্ছে যে স্টার্টস এন্ড এন্ডস উইথ এ। এই আগেগুলো কিন্তু তোমরা একটু দেখবা, এগুলো কিন্তু সরাসরি সলভ করা আছে, এজন্য আমি আর এর পিছিয়ে সময় নষ্ট করছি না। এগুলো তোমরা দেখলেই বুঝবা সলভ করা আছে। ওকে, তো এখানে বলা আছে যে স্টার্টস এন্ড এন্ডস উইথ এ, অর্থাৎ এ দিয়ে শুরু হবে, এ দিয়ে শেষ হবে। তাহলে দেখো তো, এইরকম এ দিয়ে শুরু এন্ড এ দিয়ে শেষ, এইরকম আমার আউটপুট কি কি হতে পারে? এ, তারপরে কি? এ এ, তারপরে কি? ধরো এ, মাঝখানে যে কোনো কিছু থাকলো, লাস্টে গিয়ে আবার এ, তাই না? মানে মোদ্দা কথা হচ্ছে যে আমার শুরুতেই থাকবে, শেষেই থাকবে, শুরুতেই থাকবে, শেষেই থাকবে, শুরুতে এবং শেষে এ থাকবে। তাহলে আমি যদি এটার রেগুলার এক্সপ্রেশন বিল্ড করতে চাই, তাহলে কিভাবে বিল্ড করব? প্রথমে আমরা আমাদের কেসগুলো আগে বের করার চেষ্টা করব। সো আমার কেস এখানে কি? এখানে শুধুমাত্র একটা এ হলে একসেপ্ট হয় না? শুধুমাত্র একটা এ হলে তো একসেপ্ট হয়, রাইট? জি স্যার। সো এটা একটা কেস যে শুধু একটা এ হলে একসেপ্ট হবে। আর আরেকটা কেস দেখো, যে শুরুতে এ, শেষে এ, মাঝখানে যে কোনো কম্বিনেশন, মাঝখানে যে কোনো কম্বিনেশন থাকতেও পারে, নাও থাকতে পারে। সো আমার আরেকটা কেস হবে এরকম, যে শুরুতে এ, শেষে এ, আর মাঝে হলো এ প্লাস বি এর যে কোনো কম্বিনেশন। বোঝা যায়? জি স্যার। তাহলে তাহলে আমার টোটাল রেগুলার এক্সপ্রেশনটা কি দাঁড়াচ্ছে? এ প্লাস এ, মাঝখানে যে কোনো কম্বিনেশন এ, অর্থাৎ
এইটা আমার একটা কেস, আর এইটা হলো অন্য সমস্ত কেস। বুঝতে পেরেছো? তাহলে এটা আমি মুছে দিলাম নাকি? ওকে, তারপরে দেখো যে থার্ড সিম্বল ফ্রম দি লেফট ইজ বি। থার্ড সিম্বল ফ্রম দি লেফট ইজ বি, অর্থাৎ তুমি যদি বাম পাশ থেকে, সরি আমার এখানে কালির কি হলো, তো তুমি যদি বাম পাশ থেকে কাউন্ট করা শুরু করো, তাহলে 1 2 3 নাম্বার সিম্বলটা কি হবে? বি হবে। 4 নাম্বার সিম্বল কি হবে এটাকে বলা আছে? 4 নাম্বার সিম্বল কি হবে এটাকে বলা আছে? না স্যার। না স্যার নাই। বলেন না, যে হতে 1 পারে। 2 কি বলা আছে? 1 2 কি হবে বলা আছে? না স্যার। বলা নাই। তাহলে আমরা জানি যে 3 নাম্বারে থাকবে বি, 4 নাম্বারে থাকবে এ আর বি এর যে কোনো কম্বো, 1 নাম্বারে কি থাকবে? এ বি এর যে কোনো কম্বো, 2 নাম্বারে কি থাকবে? এ বি এর যে কোনো কম্বো। তাহলে যদি আমরা একটু ক্লিয়ার করে লিখি, তাহলে আমাদের রেজাল্টটা কি আসতেছে? যে 3 নাম্বারে বি, 4 নাম্বারে এ বি এর যে কোনো কম্বিনেশন, 2 নাম্বার পজিশনে এ বি এর যে কোনো কম্বিনেশন, 1 নাম্বার পজিশনে এ বি এর যে কোনো কম্বিনেশন। দেখো বুঝতে পারো কিনা? বোঝা যাচ্ছে কি জি স্যার, আরেকবার স্যার। এটা? তোমাকে বলা হয়েছে যে লেফট থেকে 3 নাম্বারে থাকবে হলো বি, তাহলে তুমি কি করলা? লেফট থেকে 1 1 2 3 নাম্বার পজিশনে গিয়ে একটা বি দিলা। তাহলে 2 নাম্বার পজিশন নিয়ে তো আমার কিছু বলা নাই, রাইট? সো আমি 2 নাম্বার পজিশনে এ বা বি এর যে কোনো কম্বিনেশন রাখতে পারি, 1 নাম্বার পজিশনে এ বা বি এর যে কোনো কম্বিনেশন রাখতে পারি। আবার 3 এর পরে কি 4 নাম্বার পজিশন থাকতে পারে না? থাকতে পারে তো? হ্যাঁ স্যার। জি হ্যাঁ, তো স্যার। সেই 4 নাম্বার পজিশনে আমরা এ বি এর যে কোনো কম্বিনেশন রাখতে পারি। এবার হোপফুলি বুঝতে পেরেছি। জি স্যার, জি স্যার। ওকে, আচ্ছা তাহলে দেখো এবার একটু এটা দেখো তো, একটু নিজেরা বলার চেষ্টা করো। জানি না কয়জন আছো, তারপরেও আহ এটা হচ্ছে এরকম যে starts and ends with different symbol. Starts and ends with different symbol. এখানে আমার সিম্বল কি কি? সিম্বল হচ্ছে এ আর বি, তাই না? শুরুতেই বলা আছে যে এ আর বি হলো আমার সিম্বল। তো শুরু এবং শেষ হবে ডিফারেন্ট সিম্বল দিয়ে, ঠিক না? জি স্যার, মানে আচ্ছা, এ দিয়ে শুরু হলে বি দিয়ে শেষ হবে, বি দিয়ে শুরু হলে স্যার এ দিয়ে শেষ হবে। এ দিয়ে শেষ হবে, তাই না? এ দিয়ে শুরু হলে বি দিয়ে শেষ, বি দিয়ে শুরু হলে এ এ দিয়ে শেষ। দেশি। এই তো। মাঝখানে যে কোনো তাহলে কম্বিনেশন। তার মানে দেখো, হ্যাঁ থ্যাংক ইউ, এটাই। সো সো বি দিয়ে শুরু, এ দিয়ে শেষ, আর মাঝে কি? যে যে কোনো কোনো কম্বিনেশন। কম্বিনেশন। এ প্লাস বি এর কম্বো। হ্যাঁ, আর আরেকটা কেস কি হইতে পারে? আরেকটা কেস এ দিয়ে শুরু, বি দিয়ে শেষ। বি দিয়ে শেষ, মাঝখানে যে কোনো কম্বিনেশন। এই তো এটা হচ্ছে ডিফারেন্ট সিম্বলের জন্য। যদি সেম সিম্বল বলতাম কি হইতো বলতো? এটা তো পারা উচিত। এবার এ দিয়ে শুরু, এ দিয়ে শেষ, মাঝে এ প্লাস বি এর কম্বো। কম্বো। তারপরে কি? বি এ দিয়ে দিয়ে শুরু, বি দিয়ে শুরু, বি দিয়ে শেষ, বি দিয়ে শেষ, আর মাঝে এ প্লাস বি এর কম্বো। মাঝে হলো এ প্লাস বি এর কম্বো। সাথে দেখো তো এ দিয়ে শুরু, এ দিয়ে শেষ, মানে কি এটাও একসেপ্ট হবে না? সিঙ্গেল এ, সিঙ্গেল এ কি একসেপ্ট হবে? হ্যাঁ স্যার, হবে স্যার। সিঙ্গেল এ একসেপ্ট হবে। তার মানে এখানে কিন্তু আমার আরেকটা অ্যাডেড কেস আসছে, সেটা হচ্ছে সিঙ্গেল এ। আবার যদি বি দিয়ে শুরু হয় তাহলে শুধু বিও একসেপ্ট হবে, রাইট? তাই তো? তাহলে আরেকটা কেস আসতেছে, সেটা হচ্ছে সিঙ্গেল বি। তাহলে এই টোটালটাই হবে আমার এই ল্যাঙ্গুয়েজটার জন্য রেগুলার এক্সপ্রেশন। আশা করি বুঝতে পারছো। তো ঠিক একইভাবে আমরা কি করতেছি, ডিএফ এর মতন
একটা ল্যাঙ্গুয়েজের থেকে তার স্ট্রিং গুলো আগে জেনারেট করে নিচ্ছি, সেটা তুমি মনে মনে করতে পারো, তুমি খাতায় লিখতে পারো, সমস্যা নাই। তারপরে সেখান থেকে কেস গুলোকে আমরা কম্প্যাক্ট বানায় নিয়ে তারপরে আমরা রেগুলার এক্সপ্রেশন বিল্ড করছি। আশা করি বুঝতে পারছি। ওকে, আমি আরেকটা ক্যাটাগরি আরেকটা দেখা দেব। তো তো ধরো এইটা কোনটা দেখানো যায়, এই যে আমার লেন্থ অফ স্ট্রিং ইজ 3, লেন্থ অফ স্ট্রিং ইজ 3, তাই না? তো লেন্থ অফ স্ট্রিং ইজ 3, এটা ডিএফএ কেমন হয় বলতো? 1 2 3, তাই না? 1 2 ও আরেকটা হবে 3। এই মোহাম্মদ তোমার মাইক অফ করো। এবং দেখো, এবং প্রত্যেকটা স্টেপে আমরা আইদার এ নিতে পারি অথবা বি নিতে পারি, এ নিতে পারি অথবা বি নিতে পারি, এ নিতে পারি অথবা বি নিতে পারি। এই তাহলে ইন্তিশার তোমার মাইক অফ। তাহলে এটাকে যদি আমরা একটু এক্সপ্রেশন আকারে দেখাইতে চাই, তাহলে কি হবে? শুরুতে এ বা বি যে কোনো কিছু থাকতে পারে, তারপরে এ বা বি যে কোনো কিছু থাকতে পারে, শেষেও এ বা বি যে কোনো কিছু থাকতে পারে। তাহলে কিন্তু আমার স্ট্রিং এর লেন্থ এক্স্যাক্টলি 3 হচ্ছে। এটা কি বুঝতে পেরেছো? জি স্যার, জি স্যার। ওকে, এখানে তাহলে মুছে দিই, ঠিক আছে? মনে হয় তোমরা অনেকে, ওটা ভিডিওটাও দিব, ভিডিওর যে কি অবস্থা হবে এটা আমি নিশ্চিত করে বলতে পারতেছি না। ওকে, তো যদি এমন হতো যে ধরো অ্যাটমোস 3 বলতাম, যে লেন্থ অফ স্ট্রিং হচ্ছে অ্যাটমোস 3, মানে লেন্থ অফ স্ট্রিং সর্বোচ্চ 3 হবে। সর্বোচ্চ 3 মানে কি? মানে স্ট্রিং এর লেন্থ কি কি হতে পারে? 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, তাই না? সর্বোচ্চ হবে হলো 3। বুঝতে পারছি? জি স্যার। ওকে, তো এটা যদি আমরা ডিএফএ বিল্ড করতাম, ডিএফএ টা কেমন হতো? ডিএফএ কিন্তু বিল্ড করার দরকার নেই, আমি জাস্ট একটু ইন্ট্রোডাকশনের জন্য বলতেছি। তো স্টার্টিং সিম্বল, তো এইখানে একসেপ্ট হয়ে যাইতো 0 ইনপুটে, তাই না? তাই তো, 0 লেন্থের জন্য একসেপ্ট হতো। এরপর আমরা একটু সামনে যাইতাম, 1 লেন্থের জন্য আবার একসেপ্ট হতো। আরেকটু সামনে যেতাম, 2 লেন্থের জন্য আবার একসেপ্ট হতো। আরেকটু সামনে যেতাম, 3 লেন্থের জন্য আবার একসেপ্ট হতো। তাহলে এবং প্রত্যেকটা ইনপুটে আমি কি নিচ্ছি? আইদার এ অথবা বি, এ অথবা বি, এ অথবা বি। আর 0 লেন্থ মানে কি? আমরা এখানে কি নিয়েছি? এপসিলন। তাহলে আমার এখানে রেজাল্ট কি আসবে? রেজাল্ট আসবে হচ্ছে আইদার 0 অথবা 1 অথবা 2 অথবা 3 লেন্থ। আমরা কি ইন্টুইশনটা ধরতে পারতেছি? তাহলে 0 লেন্থের ক্ষেত্রে আমার কেসে রেজাল্ট কি আসবে? এপসিলন। 1 লেন্থের ক্ষেত্রে আমার কি আসবে? এ প্লাস বি। এই যে ধরো এটা 1 লেন্থে একসেপ্ট হয়ে গেছে এখানে। 2 লেন্থের ক্ষেত্রে কি আসবে? এ প্লাস বি, এ প্লাস বি। আর 3 লেন্থের ক্ষেত্রে কি আসবে? এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি। বুঝছো? তো এটা হচ্ছে আমাদের এ স্ট্রিং প্লাস এর বি লেন্থ অ্যাটমোস 3। হ্যাঁ বলো। না মানে স্যার, যে মানে এ প্লাস বি একই তো, মানে হ্যাঁ, স্কয়ার আচ্ছা, আকারে লেখা যায়। ও আচ্ছা, এখন চাইলে যেটা করতে পারো, ধরো এখানে, যদিও এটা করা ঠিক না, সেটা হচ্ছে ধরো এখানে চাইলে স্কোয়ার দিয়ে দিতে পারো। স্কোয়ার দিলে বোঝা যাবে যে দুইটা এ প্লাস বি আছে, জি স্যার। ঠিক আছে? তোমার বোঝার সুবিধার্থে, তোমার যদি মনে হয় যে ওইভাবে ভালো বুঝতে পারছো, করো, সমস্যা নাই। আমি এভাবে নাম্বার কাটবো না, আমি বুঝে নিবো যে লিখছো, ঠিক আছে? ওকে, তো তো তার মানে আমরা এগুলো বুঝতে পারলাম। আর আরেকটা দেখাবো, এটা হচ্ছে এই মড দিয়ে, এই যে মড দিয়ে একটা দেখাবো। তা আমি আগের গুলো মুছে ফেলি নাকি? মুছে ফেললাম। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তো মডের ব্যাপারটা এরকম যে
আমার ওয়ার্ডের লেন্থ সমান কি হবে? ওয়ার্ডের লেন্থকে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে আমার অবশিষ্ট থাকবে হলো 2। ঠিক আছে, 3 দিয়ে ভাগ করলে আমার রেজাল্টে কি থাকবে? 2 থাকবে। তার মানে তোমার ওয়ার্ডের লেন্থ যদি হয় ধরো 5, তুমি 5কে 3 দিয়ে ভাগ করো, রেজাল্ট কত আসবে? ভাগশেষ কত আসবে? ভাগশেষ 2 আসবে না? কারণ 3 অক্ষে 3 অক্ষে হচ্ছে 3। আর এরপরে যদি আমি করি 5 থেকে 3 বিয়োগ করি তাহলে হাতে কত থাকে, মানে আমার ভাগশেষ কত থাকে? 2 থাকে না? জি স্যার। 2 থাকে তো, 2 থাকে। ওকে, তার মানে এই ক্ষেত্রে আমার স্ট্রিং এর লেন্থ কেমন হতে পারে? স্ট্রিং এর লেন্থ হতে পারে 5, হতে পারে 8, হতে পারে 11, ইভেন হতে পারে 2। তুমি যদি 2কে 3 দিয়ে ভাগ দাও তাহলে কত আসে রেজাল্ট? তাও কিন্তু আমার ভাগশেষ 2 আসে। ঠিক আছে, সো 2, 5, 8, 11 এরকম হবে। তার মানে প্রত্যেকবারে আমরা কতটুকু ইনক্রিমেন্ট করছি বলতো? 2 থেকে 5-এ কতটুকু ইনক্রিমেন্ট করেছি? 3, তাই না? 3। 5 থেকে 8-এ 3, 8 থেকে 11-তে 3। তাহলে আমাদের আগে এনশিওর করতে হবে যে 3 লেন্থের একটা ইনপুট আছে। ঠিক আছে, এবং ওই ইনপুটের সাথে আমরা কি করব? আমরা হচ্ছে এই 2কে অ্যাড করে দিব। ঠিক আছে, 2কে আমরা অ্যাড করে দিব। ওকে, সো চলো আমরা একটু এবার দেখার চেষ্টা করি। সো 3 লেন্থের ইনপুট কেমন হবে? a প্লাস বি, a প্লাস বি, a প্লাস বি, আর শুরুতে আমরা আরো 2টা দিয়ে দিলাম, a প্লাস বি প্লাস বি। আমার মিনিমাম ইনপুট এখানে কত? 2 না? 2। এরপরে কত হতে পারে? 5 হতে পারে। এরপরে কত হতে পারে? 8 হতে পারে। এরপরে 11 হতে পারে। মানে এই যে আমার 3-এর গুণিতক যেটা, এইটা কিন্তু কম্বিনেশন আকারে বাড়বে। যে 3 হতে পারে, এখানে 6 হতে পারে, এখানে কি হতে পারে? 9 হতে পারে, তাই না? এবার কম্বিনেশন আকারে বাড়বে। আবার যেহেতু এখানে আমি স্টার দিছি, তার মানে আবার কিছু নাও হতে পারে। তো কিছু যদি না হয় তখন শুধুমাত্র এই 2 লেন্থের ইনপুটই আমরা একসেপ্ট করব। বাট যদি কিছু হয় সেক্ষেত্রে আমাদের কম্বিনেশনে 5 লেন্থ হতে পারে, আমাদের কম্বিনেশনে 2 আর কত, 2 আর 6 মানে হচ্ছে 8 লেন্থ হতে পারে, আমাদের কম্বিনেশনে 2 আর 9 মানে 11 লেন্থ হতে পারে। তো এরকম মড ইকুয়াল সামথিং দেওয়া থাকলে ওই ইকুয়ালটাকে আমরা ফার্স্টে হ্যান্ডেল করব। তো ইকুয়াল যেহেতু 2 দেওয়া আছে, তো আমরা আগে 2 কে হ্যান্ডেল করেছি, আর তারপরে যত দিয়ে মড করতেছি সেই মডটাকে আমরা কি করব? এরকম একটা স্টারের মধ্যে ফেলে দিব। এটুকু যদি মনে রাখতে পারো তাহলে মডের প্রবলেম কোনো ব্যাপার না। আর যদি মনে না রাখতে পারো সেই ক্ষেত্রে এই যে একটু বের করে করতে হবে। কি বললাম বুঝতে পারছো? ভাগশেষ যত আসবে সেটাকে হচ্ছে আমরা আগে হ্যান্ডেল করব, আর যত দিয়ে ভাগ করতেছি সেটাকে আমরা ভাগশেষের সাথে বেসিক্যালি অ্যাড করে দেবো। ঠিক আছে, কনভার্ট করে দেবো স্টার হিসাবে। এই তো এগুলো ছিল আমাদের কিছু এক্সাম্পল। তো এরকম আরো এক্সাম্পল তোমরা নিজেরা ট্রাই করতে পারো। লাইক আমি তোমাদের ডিএফ এর একটা ফুল এক্সাম্পল শিটই দিছি। তো ওই প্রত্যেকটা ডিএফ এর এক্সাম্পল কিন্তু এই আরেক রেগুলার এক্সপ্রেশনের জন্য পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, সো এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। তাহলে মোটামুটি আমরা এবার রেগুলার এক্সপ্রেশন নিয়ে তো একটা আইডিয়া পেয়েছি, তাই না? যে আসলে কিভাবে জেনারেট করতে হয়, দেখতে কেমন, রাইট? তাই তো? জি স্যার। ওকে, দিচ্ছি। সো যেটা বললাম যে এরকম রেগুলার ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকলে সেখান থেকে রেগুলার এক্সপ্রেশন জেনারেট করতে পারতে হবে। আবার যদি রেগুলার ল্যাঙ্গুয়েজ না দিয়ে তোমাকে একটা ফাইনাইট অটোমাটা দিয়ে দেয়, ঠিক আছে, একটা ফাইনাইট অটোমাটা দিয়ে দেয়, স্পেসিফিক্যালি যদি বলি ধরো হচ্ছে একটা ডিএফএ দিয়ে দিছে, সেখান থেকে তোমার কি করতে হবে? এই রেগুলার এক্সপ্রেশন জেনারেট করতে হবে। ঠিক আছে, এখান থেকেও কিন্তু প্রায় পরীক্ষায় প্রশ্ন আসে। তো আমরা এরকম জাস্ট হচ্ছে একটা দেখবো, একটা নিয়ম দেখবো যে কিভাবে ডিএফএ কে রেগুলার এক্সপ্রেশনে কনভার্ট করা যায়, দেন আমরা আমাদের ক্লাসটা কনক্লুড করবো আজকের। তো ডিএফএ কে রেগুলার এক্সপ্রেশনে কনভার্ট করার জন্য আমরা যেই মেথডটা ব্যবহার করি এই মেথডটার নাম হচ্ছে স্টেট এলিমিনেশন মেথড।
মেথডের নাম কি? স্টেট এলিমিনেশন মেথড। তো যখন তোমাকে ডিএফএ টু রেগুলার এক্সপ্রেশনে কনভার্ট করতে বলবে তখন তোমাকে পরীক্ষা একটা ডিএফএ দিয়েই দিবে। ধরো এরকম একটা ডিএফএ দিয়ে দিল, ঠিক আছে, একটা ডিএফএ দিয়ে দিল এবং বলবে যে এখান থেকে তুমি রেগুলার এক্সপ্রেশন বের করো। বাট যদি আরেকটু কঠিন হয় প্রশ্ন, সেক্ষেত্রে ডিএফএ না দিয়ে ধরো রেগুলার ল্যাঙ্গুয়েজ দিয়ে বললো যে আগে ডিএফএ বানাও, তারপরে সেই ডিএফএ থেকে রেগুলার এক্সপ্রেশন বের করো, এরকম হতে পারে। তবে এরকম করলে আসলে তোমাদের জন্যই সহজ, কারণ তখন তোমরা রেগুলার ল্যাঙ্গুয়েজ থেকে সরাসরি রেগুলার এক্সপ্রেশন মানে শর্টকাটে বের করে ফেলতে পারবা, ঠিক আছে। তখন ডিএফ এর দিকে আসলে বানাইছো ঠিক আছে, বাট অনেক সময় না নজর দিলেও চলে। সো এই জন্য ম্যাক্সিমাম পরীক্ষা ডিএফএই দিয়ে দেয় এবং সেখান থেকে রেগুলার এক্সপ্রেশন জেনারেট করতে বলে। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হলো যে ডিএফএ তে যে মাল্টিপল স্টেট থাকে, যেমন ধরো শুরুতে হচ্ছে স্টার্টিং স্টেট, এরপরে কিছু ইন্টারমিডিয়েট স্টেট আছে, তারপরে ফাইনালি আমাদের ফাইনাল স্টেট। তো আমাদের কাজ কি? আমাদের অ্যালগোরিদমের নামে কিন্তু আমাদের কাজটাকে বলে দিচ্ছে যে আমাদের কি করতে হবে। এই যে ইন্টারমিডিয়েট স্টেট গুলো আছে, এই স্টেট গুলোকে আমার রিমুভ করতে হবে, ঠিক আছে। আমি ধাপে ধাপে আমার মাঝখানের যে ইন্টারমিডিয়েট স্টেট গুলো আছে এগুলোকে আমি রিমুভ করব। রিমুভ করলে আমার স্টার্টিং স্টেট থেকে ফাইনাল স্টেট পর্যন্ত একটা সিঙ্গেল পাথ পাবো এবং সেই পাথে বেসিক্যালি আমাদের রেগুলার এক্সপ্রেশনের রেজাল্টটা বের হয়ে আসবে। আইডিয়াটা কি বুঝতে পেরেছো আমি কি বলতে যাচ্ছি? জি স্যার, বুঝতে পারছি। এটা তোমার ডিএফএ। ডিএফএ তে অনেক ইন্টারমিডিয়েট স্টেট থাকে। আমরা কি করব, এক এক করে এই স্টেট গুলাকে এলিমিনেট করার চেষ্টা করব এবং এলিমিনেট করে ফাইনালি যখন আমার কাছে শুধুমাত্র এই স্টার্টিং স্টেট এবং ফাইনাল স্টেট থাকবে, সেখান থেকে আমরা আমাদের রেগুলার এক্সপ্রেশনটা খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবো। এখন আমরা আসলে কিভাবে এলিমিনেট করব, তো সেটা অ্যাকচুয়ালি বলার থেকে করে দেখানো আমার কাছে বেটার মনে হয়, ঠিক আছে, কিভাবে আমরা আসলে কাজ করতে পারি। তো এই ক্ষেত্রে কতগুলো কেস হতে পারে। প্রথম কেসটা হলো যে একটাই স্টার্টিং স্টেট এবং সেটাই হচ্ছে আমার ফাইনাল স্টেট, ঠিক আছে, একটাই স্টার্টিং স্টেট সেটাই আবার ফাইনাল স্টেটের মতোই কাজ করতেছে। আবার এরকম হতে পারে যে একটা স্টার্টিং স্টেট আছে, একটা ফাইনাল স্টেট আছে, তো সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন তুলনামূলক কম। সেক্ষেত্রে আমাদের সিম্পলি কি করতে হবে যে এদের মধ্যবর্তী যে ট্রানজিশন গুলো আছে সেই ট্রানজিশন গুলোকে সামারাইজ করে সেইখান থেকে রেগুলার এক্সপ্রেশন জেনারেট করতে হবে। এটা আমাদের কেস 1, এটা হচ্ছে আমাদের কেস 2। কেস 3 হলো মাঝখানে অনেকগুলো ইন্টারমিডিয়েট স্টেপ আছে। ধরো এটা আমাদের স্টার্টিং স্টেট, মাঝখানে আরো কয়েকটা ইন্টারমিডিয়েট স্টেট, তারপরে গিয়ে আমাদের একটা ফাইনাল স্টেট। তো তখন আমাদের কাজ থাকবে হলো এই মাঝখানের স্টেট গুলা আগে রিমুভ করা, দেন আমাদের ট্রানজিশন গুলোকে সামারাইজ করা। আর ফাইনাল আরেকটা ব্যতিক্রমী কেস থাকে, যেই কেসে আমার মাল্টিপল ফাইনাল স্টেট থাকে। ফর এক্সাম্পল ধরো স্টার্টিং স্টেটটাও একটা ফাইনাল স্টেট, আবার এই লাস্টে গিয়ে আবার আরেকটা ফাইনাল স্টেট আছে। তো এই রকম কেসের ক্ষেত্রে আমাদের দুইটা কেস চিন্তা করতে হবে। প্রথমে আমরা এই প্রথমটাকে ফাইনাল কেস ধরে এই লাস্টেরটাকে হচ্ছে ইন্টারমিডিয়েট কেস ধরবো, ধরে একটা রেজাল্ট বের করব, প্লাস প্রথমটাকে আমরা নর্মাল কেস ধরে নর্মাল স্টেট ধরে এই লাস্টেরটাকে ফাইনাল স্টেট ধরে আরেকটা রেজাল্ট বের করব। তার মানে এখানে বেসিক্যালি দুইটা রেজাল্ট বের হবে। একটা রেজাল্ট হচ্ছে প্রথমটাকে ফাইনাল স্টেট কনসিডার করার জন্য, আর আরেকটা রেজাল্ট হবে লাস্টেরটাকে ফাইনাল স্টেট কনসিডার করার জন্য। তো এই কেসটাও আমরা হ্যান্ডেল করে দেখব, ঠিক আছে। সো মোটামুটি এই 4টা কেস যদি হ্যান্ডেল করতে পারো তাহলে আমাদের ডিএফএ কে রেগুলার এক্সপ্রেশনে কনভার্ট করতে পারবো। তো প্রথম কেসটা অ্যাকচুয়ালি খুবই সহজ। প্রথম কেসে আমরা দেখতে পাচ্ছি যে যেটা স্টার্টিং স্টেট ওইটাই আমার ফাইনাল স্টেট এবং এখানে একটা আর এর লুপ আছে, ঠিক আছে। সো আর এর লুপ মানে কি, কোনো কিছু লুপ থাকা মানে কি, তার রেগুলার এক্সপ্রেশন কি?
কোনো কিছু লুপ থাকা মানে তার রেগুলার এক্সপ্রেশন হচ্ছে স্টার, তাই না? তাই তো? ইয়েস স্যার। হ্যাঁ, লুপ থাকা মানে হচ্ছে স্টার। যদি এরকম থাকতো, ধরো এরকম আছে যে এ কমা বি, তাহলে তার রেগুলার এক্সপ্রেশন কি হতো? এই ক্ষেত্রে রেগুলার এক্সপ্রেশন কি হতো? এ প্লাস বি। এ প্লাস বি। তারপরে যদি এরকম হতো, আমরা কিন্তু এই জন্য ছোট ছোট এক্সাম্পল একদম ক্লাসের শুরুতেই কিছু দেখে আসছিলাম। তারপরে ধরো যদি এরকম হতো এ, তো এতে একটা লুপ আছে হচ্ছে প্রথম স্টেট আর কি, তো এখানে একটা লুপ আছে এ এর, আর একটা লুপ আছে হচ্ছে বি এর। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতাম? এটাকে আমাদের ফার্স্ট একটু মিনিমাইজ করতে হতো, তো মিনিমাইজ করলে এটা আসলে এরকম, দেখো এ এবং বি দুইটাই কিন্তু আমার এই কিউ জিরো স্টেটে লুপিং করতেছে, তো আমি এই দুইটাকে অ্যাকচুয়ালি যোগ করে দিতে পারি, ঠিক আছে? তো যোগ করলে কেমন আসবে? এ প্লাস বি। এবং এ প্লাস বি এই জিনিসটা লুপে আছে না? লুপে থাকলে রেগুলার এক্সপ্রেশনে কি কি আসে, কি দেই আমরা? স্টার Start. দেই, তাই না? তাহলে এখানে আমার রেজাল্ট আসবে হচ্ছে এ প্লাস বি স্টার। স্টার। বুঝছো? এই তাহলে এটা আমাকে একটু বলো তো, যে আমার রেগুলার এক্সপ্রেশন যদি এমন হয় যে এ স্টার বি স্টার, তাহলে এই ক্ষেত্রে আমার ফাইনাইট অটোমাটাটা দেখতে কেমন হবে? প্রথমটায় এ স্টার, তাই না? প্রথম স্টেটে এ স্টার, আর পরের স্টেটে কি হবে? বি স্টার। বি স্টার। বাট এদের মাঝখানে কি হবে? এ বি। না, মাঝখানে কিছুই নাই, আর কিছুই নাই মানে হলো এপসিলন, ঠিক আছে? যদিও আমরা এপসিলন এনএফে এখনো দেখি নাই, আমরা নেক্সট ক্লাসে দেখবো, বাট যদি কিছু না থাকে তখন আমরা হচ্ছে মাঝখানে এপসিলন দিয়ে দিই, ঠিক আছে? এপসিলন মানে হচ্ছে কিছুই না, কিছু না নিয়ে সে এক স্টেট থেকে অন্য স্টেটে চলে যাচ্ছে, বুঝছো? এই, যাই হোক, তো এবার আমরা হচ্ছে আমাদের এই প্রবলেম গুলো সলভ করার চেষ্টা করি, আমাদের হয়তো 15 মিনিট লাগবে, তো একটু ধৈর্য ধরার জন্য আহ্বান জানাচ্ছি। তার কারণ হচ্ছে আমরা মনে হয় অফলাইনে এরপর ক্লাস পাবো না, তাই না? পাবো কি সিয়ার? আর হচ্ছে 18 অবশ্যই তারিখের পাবো। দিকে আমরা পেতে পারি মনে হয়। 18 তারিখে? হ্যাঁ, 18 তারিখে আমি তো ডেফিনেটলি যাবো। এখন তোমাদের ধরো যাদের প্রবলেম আছে তারা আসবা, হ্যাঁ স্যার, সেক্ষেত্রে 18 তারিখে ক্লাস হবে, আমাদের তো কুইজ হয় না, 18 তারিখে কুইজেরও ডেট আছে আমাদের। ও আচ্ছা। আর আর হলো আহ, আমিও একটা কুইজ দিতে যাচ্ছিলাম, মানে ছোট আকারে নিব, ধরো হয়তো শুধু ডিএফ এর উপরে নিব কুইজ, জি ঠিক আছে? স্যার। এখন তোমরা চাইলে ধরো রবিবার কিংবা মঙ্গলবারও দিতে পারো, কারণ রবিবার মঙ্গলবার আমি মোটামুটি মানে ফাঁকাই থাকি, ঠিক আছে? যে কোনো সময় ঠিক আছে স্যার, আমি জানাবো। দিতে পারো, তো আমাকে একটু জাস্ট সময়টা জানাই দিও, ঠিক আছে? আমার রুটিনের সাথে মিলাই একটু, ইভেন ঠিক আছে। আমার যে ল্যাব গুলা থাকে ল্যাব টাইমেও দিতে পারো চাইলে, আচ্ছা স্যার, ঠিক এই, আছে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই প্রথমটা দেখলাম যে যেখানে আমার একটাই মাত্র স্টেট আছে, তো সেই ক্ষেত্রে আর লুপে যেহেতু ঘুরছে আমার রেগুলার এক্সপ্রেশন হবে আর স্টার, এখানে আসলে আর কিছু বলার নেই। এবার আমাদের সেকেন্ড কেস, যেখানে একটা স্টার্টিং স্টেট কিউ জিরো, একটা ফাইনাল স্টেট কিউ এফ, এবং এদের মাঝখানে দেখো অনেকগুলো ট্রানজিশন হচ্ছে। তো এখন আমার কি করতে হবে? এই ট্রানজিশন গুলোকে সামারাইজ করতে হবে। তো আমি আসলে কিভাবে সামারাইজ করতে পারি? আমার উদ্দেশ্য থাকবে যে কিউ জিরো থেকে কিউ এফ এর দিকে যাতে জাস্ট একটা ট্রানজিশন থাকে, কিন্তু এখানে দেখো তো উল্টা দিকে আরেকটা ট্রানজিশন আছে না? আছে না? কিউ এফ থেকে কিউ জিরোর দিকে। ইয়েস স্যার। তো এই ট্রানজিশনটাকে আমার রিমুভ করতে হবে কোনো একভাবে, ওকে? বাট শুধু রিমুভ করে দিলে তো আর হইলো না। ধরো আমি রিমুভ করে দিলাম, ধরো আমি এখানে কিউ জিরো লিখলাম, এখানে আমি এস দিলাম, এখানে আমি কিউ এফ লিখলাম,
এগুলা ওদের মতোই থাকলো, বাট আমি এখান থেকে এটা রিমুভ করে দিছি। রিমুভ করে দিলেই তো হলো না, কারণ এই ট্রানজিশনের মাধ্যমে কিন্তু আমরা কি কি করতে পারি, আমরা কিউএফ থেকে আবার কিউ জিরোতে ব্যাক করতে পারি। তাহলে আমার যে কাজটা করতে হবে সেটা হলো এই কিউ জিরো থেকে কিউএফ হয়ে কিউ জিরোতে ব্যাক করার যে পাথটা, এই পাথটার টোটাল কস্ট আমার বের করতে হবে, এবং সেই কস্টটাকে বেসিক্যালি আমরা কি করব, আমরা হচ্ছে এখানে সামারাইজ আকারে লিখব। একটু বোঝার চেষ্টা করো, এইটুকু বুঝলে মোটামুটি দেখবা যে এটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। তুমি কিউ জিরো থেকে কিউ এফ হয়ে আবার কিউ জিরোতে ব্যাক করতে পারো না? পারো তো নাকি? জি স্যার। তাহলে এই টোটাল জিনিসটা আমার একটা সেলফ লুপের মতন মনে হচ্ছে না? দেখো তো। এই যে এতটুকু, সরি, এই যে এতটুকু, এই কিউ জিরো থেকে শুরু হলো, কিউ এফ এ গেল, আবার কিউ জিরোতে ব্যাক করলো, অনেকটা সেলফ লুপের মতোই মনে হচ্ছে না? তাই তো? জি জি স্যার, স্যার। কাইন্ড অফ। মানে নিজের কাছেই তো ব্যাক করতেছে। তাহলে আমার এই লুপটার কস্ট আমার ক্যালকুলেট করতে হবে। তো এই লুপের মধ্যে আমরা আসলে কি কি ইনপুট হিসেবে নিচ্ছি দেখো তো। আমরা এখানে নিচ্ছি হলো এস, এস নিচ্ছি, সো এস লিখে ফেললাম। এরপরে আমরা কি করতেছি, কিউ এফ এ যাওয়ার পরে এইখানে দেখো তো একটা ইউ এর ট্রানজিশন হচ্ছে না? এরকম হতে পারে না যে আমি এস নিয়ে কিউ এফ এ গেলাম, তারপরে অনেকগুলা সেলফ লুপ হইলো ইউ এর, তারপরে আমি টি দিয়ে ব্যাক করলাম, এমন হতে পারে না? এস দিয়ে আমি কিউ এফ এ গেলাম, এরপরে কিউএফ কি করলো, অনেকগুলা সেলফ লুপ ঘটালো, এরপরে আমি টি ট্রানজিশন নিয়ে আবার কিউএফ এ ব্যাক করলাম। বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি? তাহলে আমার প্রথম ইনপুট হচ্ছে এস, যেটা দিয়ে আমি ট্রানজিশন শুরু করলাম। এরপরে কিউএফ এ যাওয়ার পরে দেখো আমি এখানে একটা ইউ স্টার পাচ্ছি। সেলফ লুপ মানে কি, এখানে ইউ স্টার পাচ্ছি, এবং তারপরে ইউ স্টার পাওয়ার পরে আমি কি করতে পারি, আমি আবার টি নিয়ে কিউ জিরোতে ব্যাক করতে পারি। সো ইউ স্টারের পরে তারপরে এরপরে কি আসবে, একটা টি আসবে। তার মানে আমার যদি এখানে একটা এরকম ব্যাক প্রপাগেশন না থেকে, আমি যদি ব্যাক প্রপাগেশনটা উঠিয়ে দিই, তার জায়গায় যদি আমি এরকম একটা সেলফ লুপ দেই, তাহলে সেই সেলফ লুপের কস্ট কত হবে? সেলফ লুপের কস্ট হবে হলো এস, তারপরে কি ইউ স্টার, তারপরে টি। বুঝতে পেরেছো? হ্যালো? জি স্যার। বুঝতে না পারলে বলতে হবে, ঠিক আছে? আমি এটাকে বাদ দিতে যাচ্ছি, এটাকে বাদ দিলে এর এগেনস্টে তো আমার অন্য কিছু না কিছু বসাতে হবে, তাই না? তাহলে এই পার্টটার টোটাল কস্ট আমি বের করলাম। এই পার্টটার টোটাল কস্ট কত? প্রথমে এস, তারপরে এখানে হলো ইউ স্টার, তারপরে এখানে হচ্ছে টি। বুঝছো? সো এস ইউ স্টার টি। তাহলে এস ইউ স্টার টি কি হবে, এখানে আমার একটা সেলফ লুপ হবে। তাহলে এখন আমার কারেন্টলি আমার কি অবস্থা, আমার নিচে একটা সেলফ লুপ আছে, উপরে একটা সেলফ লুপ আছে, এখানে একটা এস আছে, এখানে একটা ইউ আছে। তো এটাকে যদি আমি আরো ফার্দার সামারাইজ করি, আমি এর আগেও বলেছি যে একটা স্টেটে যদি দুইটা সেলফ লুপ থাকে, তাহলে আমি কি সেলফ লুপ দুইটাকে যোগ করে দিতে পারি না? অর্থাৎ আমি এভাবে লিখতে পারি, কিউ জিরো সেলফ লুপ আর প্লাস এস ইউ স্টার টি, আর তারপরে আমরা এস নিয়ে সামনে আগাচ্ছি, ইউ। এবার দেখো তো বোঝা যায় কিনা কি করলাম। উপরের সেলফ লুপ আর নিচের সেলফ লুপ দুইটাকে আমি মার্জ করে একটা জায়গায় নিয়ে আসছি। তো মার্জ করলে কি হয়, এখানে সিম্পলি আমরা আমাদের প্লাস সাইনটা ব্যবহার করছি। বুঝতে পারছো? তো এবার দেখো আমাদের ডিএফ এটা মিনিমাইজ হয়ে গেছে, এবং এইখান থেকে আমরা খুব ইজিলি আমাদের রেগুলার এক্সপ্রেশন বের করতে পারবো।
তাহলে এবার আমরা রেগুলার এক্সপ্রেশন বের করার চেষ্টা করি। তো প্রথমে কি আছে? প্রথমে আছে হলো আর প্লাস এস ইউ স্টার টি এর একটা লুপ। তো এখানে আমি লিখবো আর প্লাস এস ইউ স্টার টি এর লুপ। নেক্সট কি আছে? নেক্সট আছে হচ্ছে এস, এই যে এস। আর লাস্টে কি আছে? এসে যাওয়ার পরে আমরা ফাইনালি কি ইনপুট পাই এখানে? এটা কি? এটাকে আমরা কি বলবো? ইউ ইউনিয়ন। নাকি ইউ স্টার? ইউ স্টার বলবো না, যেহেতু এটা লুপের মধ্যে আছে। সো এইটা হবে ইউ স্টার। তো এইটাই হবে বেসিক্যালি আমাদের রেগুলার এক্সপ্রেশন ফর দিস সার্টেন ডিএফএ। এখানে কি কারো কোনো প্রশ্ন আছে? এনিওয়ান? না স্যার, বুঝতে পারছি ওকে, মোটামুটি। ঠিক আছে। ওকে, তারপরে আমরা আমাদের একটা খুবই নর্মাল কেস দেখবো, দেন আমরা একটা ফাইনাল কেস দেখে মোটামুটি ধরো 10 মিনিটের মধ্যে আমরা ক্লাসটা শেষ করব। ওকে, সো এখানে একটা ডিএফএ দেওয়া আছে। তো ডিএফএ তে একটা স্টার্টিং স্টেট, তারপর একটা ইন্টারমিডিয়েট স্টেট, তারপর একটা ফাইনাল স্টেট। তো আমি এর আগেও বলেছি যে আমাদের উদ্দেশ্য থাকবে যদি ইন্টারমিডিয়েট স্টেট থাকে, লাইক দিস ওয়ান, এই যে এটার মতন যদি একটা ইন্টারমিডিয়েট স্টেট থাকে, তাহলে আমাদের উদ্দেশ্য থাকবে এই স্টেটটাকে কোনোভাবে এলিমিনেট করে দেওয়া। কিন্তু এটাকে এলিমিনেট করলে তো হবে না, কারণ এই স্টেট অর্থাৎ 1 থেকে আমরা 2 তে যেতে পারি, তাই না? আবার 1 থেকে আমরা 3 তে ব্যাক করতে পারি। তো এই কেসগুলো আমার আবার কি করতে হবে? হ্যান্ডেল করতে হবে, হ্যান্ডেল করতে হবে। তো এবার একটু চিন্তা করো যে আমি মাঝখান থেকে আমি 1 কে এলিমিনেট করে দিচ্ছি। তো এলিমিনেট করে দিলে এই যে আমি 3 থেকে আমি 1 ইনপুট নিয়ে 1 এ গেলাম, এরপর আবার 1 থেকে 0 ইনপুট নিয়ে যে 3 তে আসলাম, এই টোটাল লুপটা হারায় যাবে না? হারায় যাবে তো নাকি? হ্যাঁ স্যার। আমি আমি যদি এই কাজ করি যে স্টার্টিং স্টেট, তারপরে মাঝখানের যে ইন্টারমিডিয়েট ছিল সেটাকে আমি একেবারে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আমি একটা ফাইনাল স্টেট নিয়ে আসলাম। বাট এই যে আমি 3 থেকে 1 এ গিয়ে আবার 3 তে ব্যাক করতাম, এটা কি হারায় যাবে? তো আমরা একটু আগে একটা এক্সাম্পলে দেখেছি যে যখন আমরা এরকম ব্যাক প্রপাগেশন করে ব্যাক করি, সেটা কিন্তু আসলে একটা সেলফ লুপের মতোই আচরণ করে। তার মানে আমরা যদি 1 কে এলিমিনেট করি তাহলে অবশ্যই এই লুপটাকে কি করতে হবে? আমার স্টার্টিং স্টেটের সাথে একটা সেলফ লুপ হিসাবে অ্যাটাচ করে দিতে হবে, তাই না? তো আমার স্টার্টিং স্টেটে আগের থেকে যে সেলফ লুপটা ছিল এটা হচ্ছে 0 এর সেলফ লুপ। এখন আমরা কোন সেলফ লুপ অ্যাটাচ করব? 1, তারপরে 0। এখানে তো এইখানে কোনো লুপ ছিল না, তাই না? তাই আমার এটা আর কনসিডার করতে হয়নি। বাট আগের এক্সাম্পলটায় দেখবা যে এই যে এইখানে একটা লুপ ছিল, এই যে এখানে একটা লুপ ছিল, তাই আমার এটাকে কনসিডার করতে হয়েছিল। এখানে গিয়ে দেন লুপ, দেন আমরা ব্যাক করেছি। বাট এখন আবার সেটা কনসিডার করতে হচ্ছে না। এখন হচ্ছে আমরা শুধুমাত্র এই গেলাম এন্ড ব্যাক করলাম। ওকে, সো এটাকে মিনিমাইজ করলে আমাদের লুপটা আসে এরকম, লুপটা আসে এরকম 1 0, অর্থাৎ ফার্স্টে 1 নিলাম, তারপরে 0 নিয়ে আবার ব্যাক করলাম, 1 0। এবার দেখো তো 1 এর থ্রুতে আমরা স্টার্টিং থেকে ফাইনাল স্টেটে যেতে পারতাম না? যেতে পারতাম তো নাকি? হ্যালো? জি স্যার। তাহলে এই যে পার্টটা, এই পার্টটার টোটাল কস্ট আমার ক্যালকুলেট করে কি করতে হবে? রিপ্লেস করে দিতে হবে, যেহেতু আমি 1 আর ব্যবহার করতেছি না, অর্থাৎ মাঝখানে ইন্টারমিডিয়েট স্টেটটাকে আমি ডিলিট করে দিচ্ছি। তাহলে আমার এই টোটাল পার্টটার কস্টও কিন্তু এবার আমার নতুন করে রিক্যালকুলেট করতে হবে। সো আমি 1 নিয়ে আমি 1 এ যেতাম, সো 1, তারপরে 1 থেকে আবার 1 নিয়ে আমি 2 তে যেতাম, সো এরপর আরেকটা 1। তার মানে এইখানে যে আমরা একটা নতুন পাথ নিয়ে আসছি, সরি, এখানে যে আমরা একটা নতুন পাথ নিয়ে আসলাম, এই নতুন পাথটার কস্ট হবে হলো অ্যাকচুয়ালি
1 1, যাতে এই ইন্টারমিডিয়েরি রিমুভ করার পরেও আমার কস্টটা পরিবর্তন না হয়। এটাকে বুঝতে পারছো? আগে কি হতো, স্টার্টিং থেকে ফাইনালে যদি আমি যেতাম তাহলে আমার ফার্স্টে একটা 1 কস্টের পাথে আমরা যেতে হইতো, তারপর আবার আরেকটা 1 নিতে হইতো না? তার মানে টোটালটা আমি যদি অ্যাকুমুলেট করি তাহলে কত আসে? 1 1 আসে। তার মানে আমি যদি মাঝখান থেকে এই ইন্টারমিডিয়েট স্টেটকে বাদ দিয়ে দেই তাহলে আমার টোটাল পাথের কস্টটা এখন কত হবে? 1 1। বুঝছো? এটা কি বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, খালি বলার জন্য না, ডেফিনেটলি একটু চেষ্টা করতে হবে বোঝার, ঠিক আছে? না বুঝলে আমাকে বলতে হবে। ওকে, আর আর ফাইনাল স্টেটে কি ছিল? ফাইনাল স্টেটে ছিল হচ্ছে 0,1। তো আমরা জানি যে কমা মানেই হলো অ্যাকচুয়ালি প্লাস, তাই না? কমা মানে কি? 0 অথবা 1, তাই না? তো আমরা এখানে প্লাস দিয়ে দিলাম। ওকে, এর পরের স্টেপে গিয়ে আমরা কি করতেছি দেখো। পরের স্টেপে গিয়ে এই যে আমাদের উপরে একটা সেলফ লুপ ছিল আর নিচে আরেকটা সেলফ লুপ, এই দুইটা সেলফ লুপকে আমরা মার্জ করব ঠিক আগের এক্সাম্পলটার মতন। তো সেলফ লুপকে মার্জ করলে কি হবে? উপরের 0 প্লাস নিচের হলো 1 0 1 0। আমাদের নতুন পাথের কস্ট হচ্ছে এখানে 1 1, আর ফাইনালে এখানে আছে কত? 0 প্লাস 1। এবার ফাইনালি গিয়ে আমরা আমাদের রেগুলার এক্সপ্রেশনটা লিখব। সো রেগুলার এক্সপ্রেশন এখানে কি দাঁড়াচ্ছে? প্রথমে কি আছে? এখানে 0 1 এর একটা লুপ আছে, 0 প্লাস 1 0 একটা লুপ আছে। সো এটা হবে 0 প্লাস 1 0 স্টার। তারপরে এখানে একটা 1 1 এর একটা পাথ আছে, সো আমরা এখানে লিখবো 1 1, এবং ফাইনালি গিয়ে এখানে 0 প্লাস 1 এর আরেকটা লুপ আছে, সো এখানে লিখবো 0 প্লাস 1 স্টার। সো এটাই হবে আমাদের এই ডিএফ এটার রেগুলার এক্সপ্রেশন। বুঝতে পারছো? জি স্যার। এটাই কিন্তু আমাদের স্টেট এলিমিনেশন মেথড। তার মানে আমরা যদি আমি একটু সামারাইজ করি, যদি এক্সট্রা স্টেট থাকে সেই স্টেটটাকে আমার এলিমিনেট করতে হবে, বাট সেই স্টেটের সাথে রিলেটেড যে পাথগুলো আছে সেই পাথগুলোকে আমার আবার হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে? তো আমি যদি মাঝখান থেকে স্টেটটা বাদ দিয়ে দিই তাহলে আমার শুরু স্টেট থেকে ফাইনাল স্টেট পর্যন্ত যে নতুন কস্ট সেটা আমার ক্যালকুলেট করতে হবে, সেটা আমি ক্যালকুলেট করে বসাই দিলাম। আবার মাঝখানের স্টেট থেকে আমার ফার্স্ট স্টেটে ব্যাক করা যেত, তার মানে এটাকে আমরা ফার্স্ট স্টেটের জন্য একটা সেলফ লুপ হিসেবে কনসিডার করতে পারি। সেলফ লুপ হিসেবে কনসিডার করলে আমার কস্ট কত আসে? 1, আর আমরা ব্যাক করতে পারি 0 দিয়ে, তাহলে এখানে কস্ট আসবে হচ্ছে 1 0। সো আমরা এখানে তাহলে আমাদের ইনিশিয়াল কাজ করে ফেললাম। এরপরের স্টেপে গিয়ে আমরা কি করতেছি যে এই আমাদের স্টার্টিং স্টেটের যে দুইটা সেলফ লুপ আছে, দুইটা সেলফ লুপকে মার্জ করে আমরা একটা সেলফ লুপে নিয়ে আসলাম। আর মার্জ করলে কি হবে? মার্জ করলে দুইটার রেজাল্ট সিম্পলি যোগ হবে। তাহলে আমরা এখানে আমাদের ফাইনাল ডিএফ এটা পেয়ে গেছি। কিভাবে বুঝলাম যে ফাইনাল ডিএফএ? এখানে দেখো আমাদের একটাই সামনে, শুধুমাত্র একটাই ট্রানজিশন আছে সামনের দিকে, কোনো পিছনের দিকে ট্রানজিশন নাই। একটাই স্টার্টিং স্টেট আছে, একটাই ফাইনাল স্টেট আছে। এরপরে আমরা সিম্পলি আমাদের যেই রেগুলার এক্সপ্রেশন গুলো সেই ভ্যালুগুলো আমরা বসাবো। তো উপরে এখানে আছে হচ্ছে 0 প্লাস 1 এর 1 0 এর কম্বো, সেখানে আমরা একটা স্টার্ট দিয়ে দিলাম। তারপরে এখানে আছে একটা 1 1, সেখানে আমরা 1 1 লিখলাম, এবং ফাইনালি এখানে আবার একটা 0 প্লাস 1 এর কম্বিনেশন আছে, সো আমি এখানে আছে 0 প্লাস 1 এর স্টার দিলাম। তো এটাই হবে আমাদের রেজাল্ট। ওকে, তো এবার আমাদের লাস্ট কেস। তো এই কেসটায় মাল্টিপল ফাইনাল স্টেট আছে। তো তোমরা যদি একটু ভালো মতো খেয়াল করো দেখতে পারবা যে এই যে এই শুরুতে একটা ফাইনাল স্টেট আছে, এবার শেষে গিয়েও একটা ফাইনাল স্টেট আছে। তো যত ফাইনাল স্টেটই থাকুক না কেন আমাদের কাজ কিন্তু ইনিশিয়ালি সেম। আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে যে, আমি একটু এখানে লিখি, প্রথম কাজ হচ্ছে যে এলিমিনেট 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 ইন্টারমিডিয়েট স্টেটস।
শুধুমাত্র ইন্টারমিডিয়েট স্টেট এলিমেন্ট গুলো তো হবে না, ওই স্টেটের সাথে যে সকল পাথ রিলেটেড ছিল সেই পাথেরও একটা রিপ্লেসমেন্ট নিয়ে আসতে হবে। সো রিপ্লেস ট্রানজিশনস যদি আমার মাল্টিপল সেলফ লুপ থাকে, সেই মাল্টিপল সেলফ লুপ গুলোকে আমার অ্যাকুমুলেট করতে হবে। অ্যাকুমুলেট সেলফ লুপস। এবং ফাইনালি আমার এই কেসগুলো আমরা উপরেই দেখেছি। এবং ফাইনাল যে আমাদের কেসটা, যে যদি মাল্টিপল ফাইনাল স্টেট থাকে তখন আমরা কিভাবে কাজ করব। তো মাল্টিপল ফাইনাল স্টেট থাকলে আমরা কি করব, আমাদের রেগুলার এক্সপ্রেশন বের করার আগে যে কোনো একটাকে ফাইনাল স্টেট ধরবো, আরেকটাকে আমরা রেগুলার স্টেট ধরবো। তো ধরো ইনিশিয়ালি আমি 1 কে ফাইনাল স্টেট ধরলাম, 3 কে আমি রেগুলার স্টেট ধরলাম। আবার পরেরটার ক্ষেত্রে 1 কে আমরা রেগুলার স্টেট ধরবো, 3 কে আমরা ফাইনাল স্টেট ধরবো। তো এরকম ধরে আমার যে দুইটা ডিফারেন্ট রেগুলার এক্সপ্রেশন আসবে, একটা আসবে R1 আর একটা আসবে R2। তো এই R1 প্লাস R2 হবে আমার ফাইনাল রেগুলার এক্সপ্রেশন। অলরাইট, তো এবার চলো আমরা একটু দেখি যে কিভাবে এটা করা যাবে। তো আমাদের কাজ প্রথমে সেম, প্রথমে আমাদের কাজ হচ্ছে যে এই ইন্টারমিডিয়েট স্টেটটাকে ডিলিট করা। তো এবার একটু তোমরা নিজেরাই বলো তো, যে আমি যদি 2 কে রিমুভ করে দিই, 1 এবং 3 রাখি শুধুমাত্র, তাহলে অর্থাৎ এই পার্টটা টোটাল কস্ট কত থাকে? আমি 2 কে বাদ দিয়ে দিচ্ছি, বাট বাদ দিলে এখানে আমার একটা রিপ্লেসমেন্ট কস্ট ক্যালকুলেট করতে হবে না? সেই কস্টটা কত আসে? 2 2। so 1 1 1 1 বলতে পারো, 2 তো না। হ্যাঁ ধরো 1 1, ধরো এটা 1 এটা 1। কিন্তু দেখো তুমি একটা জিনিস মিস করে গিয়েছো, সেটা হচ্ছে যে এখানে একটা সেলফ লুপ আছে না? সেলফ লুপ আছে তো? জি স্যার। তাহলে আমার অ্যাকচুয়ালি রেজাল্ট কি হবে? 1 0 1 0 স্টার 1 1। সেলফ লুপ মানে কিন্তু 0 স্টার। সো এখানে আসবে 1 0 স্টার দেন হচ্ছে 1। বুঝতে পেরেছো? ওকে, তো এখানে আমাদের প্রথমটার ক্ষেত্রে এটাই থাকবে। বাট দেখো এই যে আমরা 3-এ একটু খেয়াল করো যে 3 থেকে কিন্তু আমরা আবার 2-তে ব্যাক করতে পারতাম, তাই না? মানে বেসিক্যালি 3 থেকে 2 হয়ে আবার আমরা 3-এ ব্যাক করতে পারতাম। তার মানে কি এখানে আরেকটা সেলফ লুপের কন্ডিশন চলে আসছে না, সিচুয়েশন চলে আসছে না? চলে আসছে তো নাকি? আমি যদি 2 কে বাদ দিয়ে দিই তাহলে তো আমি এরকম লুপিং করতে পারবো না। তো তখন আমার কি করতে হবে? রিপ্লেসমেন্ট হিসাবে 3-এর উপরই একটা সেলফ লুপ নিয়ে আসতে হবে। এই যে 3-এর উপরে একটা সেলফ লুপ আছে 0, আমরা নিচে আরেকটা সেলফ লুপ নিয়ে আসবো। তো এই সেলফ লুপটার কস্ট কত হবে দেখো তো, এটা নিজেরা বলতে পারো কিনা? স্যার সেম হবে 1 0 স্টার 1। এটা হবে হচ্ছে 1 0 স্টার দেন 1, তাই না? 1 0 স্টার 1। সো 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 এখানে তাহলে আমাদের কস্ট হবে হচ্ছে 1 0 স্টার 1। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমার নেক্সট লাইনে আমরা কি করব? আমরা হচ্ছে এই যে আমার দুইটা ডিফারেন্ট লুপ আসলো, সেই দুইটা লুপকে আমি কি করব? অ্যাগ্রিগেট করব। তাহলে আমার রেজাল্ট কি হবে? 0 প্লাস 1 0 স্টার 1। অর্থাৎ এই যে এটা আগে ছিল দুইটা লুপ, আমি আমি কি করলাম? আমি হচ্ছে নিচের লুপটাকে বাদ দিয়ে এটাকে আমি উপরের সাথে মার্জ করে দিলাম। মার্জ করে দিলে দুইটার রেজাল্টও মার্জ হবে। সো আমার রেজাল্ট আসবে কি? আগে ছিল উপরে 0 প্লাস নিচের থেকে আসলো হচ্ছে 1 0 স্টার 1 গেল। তাহলে কি আমার কাজ শেষ, তাই না? এখানে কি আর কিছু করার বাকি আছে? এখানে অ্যাকচুয়ালি বাকি আছে। কি বাকি আছে দেখো, এখানে কিন্তু দুইটা ফাইনাল স্টেট, এটা ফাইনাল স্টেট 1, এটা হচ্ছে ফাইনাল স্টেট 2। আমি কিন্তু এর আগেও বলেছি যে দুইটা ফাইনাল স্টেট থাকলে আমার একটা একটা করে কনসিডার করতে হবে। তো দেখো আমরা কি করি। তো ইনিশিয়ালি আমরা ধরে নিলাম যে প্রথমটাই হলো ফাইনাল স্টেট, প্রথমটাই ফাইনাল স্টেট। তাহলে আমার রেগুলার এক্সপ্রেশন কি হওয়া উচিত? একটু রেসপন্স করো প্লিজ। স্যার শুধু 0 স্টার।
কেন শুধু 0 স্টার? কারণ আমি শুধুমাত্র এইটুকুই একসেপ্ট করতেছি, আমি কিন্তু সামনে গেলে একসেপ্ট করতেছি করছি না, তাই না? থ্যাংক ইউ ভেরি মাচ। সো এখানে আমার আউটপুট হবে শুধুমাত্র 0 স্টার। তো এটা কি? এটা হলো আমার রেগুলার এক্সপ্রেশন 1, আমি এটাকে R1 বলতেছি। সিমিলারলি আমি যদি এইটাকে নর্মাল ধরে পরেরটাকে আমি ধরি, আমাদের ফাইনাল স্টেট ধরি, তাহলে আমার রেগুলার এক্সপ্রেশন কি হবে? এইটা ফাইনাল স্টেট, এটা ফাইনাল স্টেট না, তাহলে রেগুলার এক্সপ্রেশন কি হবে? বলো। 0 স্টার 0 1 0 স্টার 1, তারপরে 0 into plus 1 0 0 plus 1 0 স্টার 1। সো 0 স্টার 1 0 স্টার 1, তারপরে কি 0 প্লাস 1 0 star 1 0 স্টার 1। তাহলে আমার ফাইনাল আউটপুট কি হবে? ফাইনাল আউটপুট হবে হচ্ছে R সমান R1 প্লাস R2 তথা 0 স্টার প্লাস 0 স্টার 1 0 স্টার 1 ইন্টু 0 প্লাস 1 0 স্টার 1। বুঝতে পেরেছো? স্যার এই পুরো ব্র্যাকেটের উপর আরেকটা স্টার হবে না? ও হ্যাঁ 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 হ্যাঁ, পুরো ব্র্যাকেটের উপর আরেকটা স্টার হবে। সরি, আমি আসলে এখানে একটু, সরি এইটা না, সরি জি কি স্যার, 0 বললাম, প্লাস 1 0 star 0 1 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা। তো এইখানে হচ্ছে আরেকটা স্টার হবে। দেখছো আমি নিজে এখানে ভুল করে ফেলছি, কারণ এই 0 প্লাস 1 0 স্টার এটা তো সেলফ লুপে চলছে। সেলফ লুপে চললে এখানে অবশ্যই একটা স্টার দিতে হবে, এখানে একটা স্টার হবে। থ্যাংক ইউ। সো এটাই হবে হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট বা ফাইনাল রেগুলার এক্সপ্রেশন। তাহলে যদি এরকম ডিএফএ দেওয়া থাকে, সেখান থেকে রেগুলার এক্সপ্রেশন বের করতে পারবো না স্টেট এলিমিনেশন মেথড দিয়ে? পারবা তো নাকি? পারা উচিত। তো একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই ইনশাল্লাহ পারবো। তো এরপর আমাদের চ্যাপ্টারে আরো কিছু টপিক আছে, এটা আমরা নেক্সট দিন আলোচনা করব, যে কিভাবে ভাইস ভার্সা করা যায়, কিভাবে রেগুলার এক্সপ্রেশন থেকে আমরা ফাইনাইট অটোমাটা বানাতে পারি, ঠিক আছে? এন্ড সো অন, এগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখব। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। যারা মোটামুটি ছিলা তারা মোটামুটি অনেকটাই বুঝতে পেরেছো। তারপরে আমি ভিডিওটা প্রোভাইড করে দিব, যদি কোথাও কনফিউশন থাকে জাস্ট আরেকবার দেখে নিবা, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিচ্ছি। স্যার আমরা কি এর আগের হচ্ছে ক্লাসের অল অ্যাটেন্ডেন্সটা পেয়েছিলাম সকলেই? কবেকার ক্লাস? এর আগে যেদিন আমরা বৃহস্পতিবারে। বৃহস্পতিবারে? এটা মনে হয় এখনো দেওয়া হয়নি। জি স্যার, ওইটা হচ্ছে ওটা অ্যাটেন্ডেন্সটা আছে, মনে আমি হয় দিয়ে দেয়া। দিচ্ছি এখনই। জি স্যার। বৃহস্পতিবার কত তারিখ ছিল? আহ, 5 তারিখ। স্যার 5 তারিখ। 5 তারিখ, হ্যাঁ। সামার, সরি, স্প্রিং হচ্ছে 67। আসছে। সবাইকে তো দিতেই পারি, তবে এই অনেকে মনে হয় এখনো একদিনও ক্লাস করে নাই, তো ওদের একটু ট্র্যাক রাখা দরকার। তো এটা একটু প্রবলেম হয়ে যায় সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিলে। স্যার 587 কি প্রেজেন্ট হয়েছে? সবাইকেই তো দিলাম। ওকে স্যার, না স্যার আমার একটু মাইক্রোফোন সমস্যা তো করতেছিল, তাই আমি আজকে লিভ না, নিয়ে আবার জয়েন করলাম। আজকেরটা এখনো দেইনি, আজকেরটা এখন দিব।
ও আচ্ছা স্যার, আমার এটা মাইক্রো এটা সমস্যা ছিল এটা তো, গত লিভ দিন। নিয়ে আবার জন্য। ওকে স্যার। আচ্ছা, সমস্যা নেই। 016 আচ্ছা, সিআর একটু জানিয়ে দিও, কারো কোনো প্রবলেম থাকলে আমাকে একটু জানিও। 028 প্রেজেন্ট 033 033 আছো? জি স্যার। 038 প্রেজেন্ট স্যার 075 102। স্যার 016 স্যার প্রেজেন্ট আছে, মাইকের সমস্যা 016 আচ্ছা, ঠিক আছে। স্যার 075 075 ওকে। 108 আছো? জি স্যার ইয়েস স্যার 112 প্রেজেন্ট স্যার। 147 প্রেজেন্ট স্যার 167 প্রেজেন্ট স্যার 187 প্রেজেন্ট স্যার 212 প্রেজেন্ট স্যার 213 স্যার 213 এর একটু নেট খারাপ, তাই বাইরে হয়ে গেছিল আর কি। না, আছে স্যার। 221 আচ্ছা আর শেষ, ওকে। 221 221 নাই। 234 ইয়েস স্যার 249 256 প্রেজেন্ট স্যার। 260 প্রেজেন্ট স্যার 264 ইয়েস স্যার। 275 ইয়েস স্যার। 299 ইয়েস স্যার। 329 প্রেজেন্ট স্যার 340 347 স্যার ওরও একটু Yes, নেট sir. খারাপ ছিল স্যার, এতক্ষণ বিশাল 340 340। 347 নাই। ইয়েস স্যার আচ্ছা 368 স্যার 368 আর 390 এরা গ্রুপে মেসেজ দিছে আমাকে। আচ্ছা, ঠিক আছে। 372 372 প্রেজেন্ট স্যার 424 আচ্ছা 482 Yes, আচ্ছা sir. 485 ইয়েস 485 আচ্ছা স্যার 505 প্রেজেন্ট স্যার। 513 ইয়েস স্যার 530 ইয়েস স্যার। 533 ইয়েস স্যার 536 প্রেজেন্ট স্যার 540 প্রেজেন্ট স্যার। triple 5 ইয়েস স্যার। 565 প্রেজেন্ট স্যার। 575 ইয়েস স্যার। 587 প্রেজেন্ট স্যার 587। 647 ইয়েস স্যার। 668 ইয়েস স্যার। 669 প্রেজেন্ট স্যার 691 absent 706